আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমার দো জাহানে বাদশা রহমাতুল আলামিন চোখ তুলে তাকালে, ভাইকে তুমি? বলে আমি জিবরাইল ফেরেশতা। জিবরাইল বলে হ্যাঁ, আমি হলাম হামেলে কোরআন, আর আপনি হলেন সাহেবে কোরআন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনার ডান কোলে একটা, বাম কোলে একটা, একবার এটাকে চুমা দেন, একবার ওটাকে চুমা দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা বলে পাঠিয়েছে, জিবরাইল যাও আর আমার হাবিবকে বলো, এত মোহব্বত আমার আজ যেন প্রাণের সহে না। যাও হাবিবকে বলো, ওই দুটার ভিতরে যেন একটা আল্লাহর হাতে জমা দেয়। এ দুটার মধ্যে একটা যেন আল্লাহকে জমা দেয়। জমা দেওয়ার মানে তার বুঝাইতে আপনাদের হবে না, আমার মায়েরা বোনেরা বুঝাতে হবে না। হযরতে জিবরাইল সাল্লাম বলে একরে মোহাব্বতে চুমা দিচ্ছিলাম, আদর করছিলাম, আর এই ছেলেকে মউতের মুখে ঠেলে দিতে হবে, ইসরাইলের হাতে সঁপে দিতে হবে। কিন্তু আল্লাহ যে যাতে রাজি, আমরাও তাতে রাজি। কি বলেন? আল্লাহ যাতে খুশি, আমরা তাতে খুশি। এবার চিন্তা করলো বাবা, জিবরাইল সাল্লামকে বলে, জিবরাইল, আমি যতই মোহব্বত করি না কেন, আল্লাহ যেহেতু বলেছেন আমাকে মানতেই হবে, আল্লাহর অর্ডারকে আমাকে প্রাধান্য দিতেই হবে। আচ্ছা ভাই জিবরাইল বলো, আল্লাহ ডান দিক কাট নেবেন না বাঁ দিক কাটা নেবে? আমারটাকে নেবেন না আমার বিটির বেটাটাকে নেবে? কোনটাকে আল্লাহ চায়? একবার তুমি আল্লাহর জিজ্ঞাসা করে আসো। হযরতে জিবরাইল সাল্লাম বলে, আল্লাহ গো, আপনার হাবিব তো রাজি হয়ে গেছে, আপনার হাবিব তো খুশি হয়ে গেছে। আল্লাহ একবার করে নামকরণ করে বলে দেয়, ডান দিক কাটা লিবেন না বাম দিক কাটা লিবেন, হোসাইনকে নেবেন না ইব্রাহিমকে নেবেন? আল্লাহর নবী আমাকে বলে পাঠিয়েছে, আমার আল্লাহ তারা বলে, জিবরাইল যাও যাও আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবকে এই ব্যাপারে মুক্তার বানাইয়া দিলাও, আমার নবীকে ইখতিয়ার দিলাও, ক্ষমতা দিলাও। আমার নবী যেটা দেবে আমি আল্লাহ তাআলা সেটাই কবুল করে নেব। বাবারা, মা বোনেরা, তারা দুনিয়া চায় আল্লাহকে রাজি করতে, আর আল্লাহ চায় তারা হাবিবকে রাজি করতে। खुदा की राजा चाहता है दो आलम, और खुदा चाहता है रिजाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सारा जगतेर मानुषेरा आल्लाहके राजी करते चाय, और आमार आल्लाह बोलছে আমার হাবিবকে আমি রাজি করতে চাই। আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমার হাবিব যাকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। বেরাদারান ইসলাম, সামনে কেরাম, আমার মায়েরা গো, এই সিদ্ধান্ত যেমন হয়ে গেল, সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাক জিবরাইল বলেন, নবী গো, এবার আপনার ব্যাপার কোনটা দেবে? আল্লাহ আপনার উপরে সেটাকে ফোন করে দিয়েছে, আপনার উপরে দায়িত্ব দিয়েছে, নবী গো, আপনি কোনটা দেবেন সেটা আপনার ব্যাপার। তাই নাকি? বলে হ্যাঁ। আমার নবী এক মিনিটও লাগলো না, চূড়ান্ত সিদ্ধান্তই চলে আসলো। আমার নবী ভালো করে জানে, আমার নবী ভালো করে জানেন, আমি যদি আমার বেটা ইব্রাহিমকে দিয়ে দে, আমার বাঁধি মারিয়া কিবতিয়া কাঁদবে, আর হোসাইনকে যদি দিয়ে দে, আমার পিয়ারি বেটি ফাতেমা, ইতিম বেটি ফাতেমা কাঁদবে। 7 বছরে মাকে হারিয়ে দিয়ে আমার বেটি ফাতেমা মা হারা ইতিম হয়ে গেছে। খোদা গো, আমি সব সহিতে পারে, আমি এতিমের চোখের পানি সহিতে পারি না। জোরে বলে সুবহানাল্লাহ। আমি সব সইতে পারি খোদা, আরে মা হারা ছেলে মেয়েদের চোখের পানি আমি সইতে পারি না। এই জন্য আমিও তো ছোটকালে মাকে হারিয়েছে, মায়ের পেটে থেকে বাবাকে হারিয়েছে। মা হারা কত ব্যথা, বাবা হারা কত ব্যথা, ওটা আমাকে বুঝাতে হইবে না। কাজী আমার নবী দেখলেন, আমার ফাতেমাকে যদি হোসাইনকে দিই তাহলে আমার ফাতেমা কাঁদবে। শুধু ফাতেমাই কাঁদবে না গো খোদা, ফাতেমা যদি কাঁদে এই জমিনে, জান্নাতের হরিরা কাঁদবে খোদার জান্নাতে।
অতএব আমি হুরিদের কাঁদাতে চাই না, আমার ফাতেমাকে দুঃখ দিতে চাই না, ফাতেমাকে কাঁদাতে চাই না। আমি আমার নিজের বেটাকে দিতে পারি, আমার হুসাইনকে দেব না। বাবারা, আমার মা বোনেরা, কথা শেষ হয়ে গেল। ও ভাই জিবরাইল, যাও যাও, আমার আল্লাহ তাআলাকে বলো আমি আমার নিজের বেটাকে দিতে রাজি, আমার নাতি হুসাইনকে দেব না। আরে কোন হুসাইন? নামাজ পড়তে পড়াই অবস্থায় যে নাতি পিঠের উপরে চড়ে গেলে আমার নবীর সেজদাকে লম্বা করে দেয় রে বাবা। কেন বলেন তো? আল্লাহু আকবার বলে যদি আমি সেজদা থেকে উঠে যাই, আমার নাতি ধাপ করে পড়ে যাবে, আমার নাতি কাঁদবে মসজিদে আর তার মা কাঁদবে বাসাতে। এই সে হুসাইন। কাজে আমি আমার নাতিকে দিতে পারবো না। সিদ্ধান্ত হয়ে গেল, ফায়সালা হয়ে গেল। এই কথা বলার মাত্র 3 দিন পরে রে বাবা, 3 দিন পরে নবীর বেটা হযরত ইব্রাহিমের যেন ইন্তেকাল হয়ে গেল। জরনায়ে জালানা ইসরাইল আলাইহিস সালাম প্রাণ পাখি বাবা হরণ করে নিল, বার করে নিল। উনি বাবা ইন্তেকাল হয়ে গেল। ও বাবারা, মায়েরা, ইব্রাহিম যখন ইন্তেকাল হয়ে গেল, বাবারা যতই যা বলি না কেন, বেটা মারা গেলে একটু ব্যথা হবে রে বাবা, বেটা মারা গেলে একটু দুঃখ হবে, বেটি মারা গেলে একটু মনে কষ্ট হবে, বিবি মারা গেলে একটু কষ্ট হবে, দাদা দাদি মারা গেলে কষ্ট হবে, তাতে যে যাই বলুক না কেন। আমার দোস্তরা বুজুর্গরা, তো এই কথা বলার 3 দিন পরে বেটা ইব্রাহিম ইন্তেকাল হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাবা, বেটা মারা গেছে, বেটা বাবা মারা গেলে দুঃখ একটু হবেই, একটু মনে কষ্ট বাবা হবেই। যতই যা বলি না কেন, আমার নবীর মনে কষ্টের উপরে কষ্ট। এই কাফেরেরা, ওই বাবারা, ওই বেদিনেরা, ওই মদিনার কাফেরেরা বলছে নবীর বেটা মারা গেছে, তার মানে নবীর বংশে ভিটাতে বাতি জ্বালাবার আর কেউ থাকলো না। নবী হলো নাশালচ্যুত হয়ে গেল, বংশচ্যুত হয়ে গেল, নবী লেজ কাটা হয়ে গেল। এই কথা নবীকে কাফেরেরা বলা কহা করছে। নাউযুবিল্লাহ। আড়মারি আমার হই আড়মারি, সুবহানাল্লাহ। হ্যাঁ, আশেক শেখ উনি আড়মারি থেকে 4000 টাকা দিয়ে যে তাদের কাহার পাড়ায় জালসা করলাম, মনে হয় 20 তারিখ। তার বক্তব্য আপনারা শুনবেন, যদি আছেন মেহরবানি করে একটু তাড়াতাড়ি করে আসো। আরে জিন্দেগি বানাল গে, জিন্দেগি বানাল গে, কাহকে ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরে জিন্দেগি বানাল গে, हम जिंदगी बना लेंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। करबला के धरते पार, करबला के धरते पार, ओ हुसैन कहते थे सर को हम कटा देंगे, सर को हम कटा देंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। जिंदगी बना लेंगे, जिंदगी बना लेंगे, कहा के या रसूल अल्लाह। সুবহানাল্লাহ। নাই বাবা, 19 বস্তা হয়ে গেছে, আর একটা বস্তা কেউ দিলে তো 20 হয়ে যাবে ভাই। মা বোনেরা, আপনাদের মধ্যে থেকে কেউ যদি 1 বস্তা পারে ফাট করে দিয়ে দেন তো 1 বস্তা। চাইছি 5 বস্তা দিচ্ছেন, 10 বস্তা। ফিরোজের মতো একটা পেলে তো বাবা 30 বস্তাই হয়ে যেত। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের মধ্যে কোনো ভাই নেই 5টা বস্তা সিমেন্ট দেবেন? 5 করে 10, 2টা বস্তা। দেখি 2জন ভাই তো হাত তোলে তো লম্বা করে, আমি দোয়া করবো। হেলাল রে, হ্যাঁ, আজকে এই মাহফিলে যত লোক আছে আল্লাহ গো, আমি তাদের সামনে সাক্ষ্য দেব, কাল হাসরের দিন এই হাত লম্বা করেছে, আর যার হাত হবে লম্বা সেই তো যাবে জান্নাতে। ডাক বাংলার আরশেদ শেখ 2 বস্তা। হ্যাঁ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। গোটা মির্গি মাদ্রাসার কালেকশন করে বেচারা, সুবহানাল্লাহ। তো উনি 2 বস্তা দিয়ে দিয়েছে, 21 বস্তা হয়ে গেছে বাবা, 21 বস্তা হয়েছে।
রাজু কোথায় বাড়ি? এই যে রাজু বলছে এই ছেলেটা, দেখেন তো, রাজু নামে 3 বস্তা এখানে বাড়ি। আচ্ছা ঠিক আছে, বসেন। এই কোন রাজু? আচ্ছা ঠিক আছে, রাজু শেখ, মারহাবা। উনি বলছেন আমার 3 বস্তা থাকলো, 21 সাথে 24 বস্তা হলো। আসেন। আচ্ছা, এনামুল সাহেব 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। এনামুল হক সাহেব জিন্দাবাদ, 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। কায়ুম শেখ আব্দুল কাইয়ুম, উনি বলছেন আমার 2 বস্তা থাকলো, তাহলে 24 বললাম না, 24 আর দিয়ে 26। মাশাআল্লাহ। একজন আর 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। 26 বস্তা হয়েছে বাবু, আর 4টা বস্তা হলে কোরআন 30 পারা ইনশাআল্লাহ 30 বস্তাই হয়ে যাবে। দেখেন সুবহানাল্লাহ, 4টা বস্তা। একটু মেহেরবানি করে আপনারা 2 করে হাত তোলেন। এক জনাতেই 4 বস্তা পারবেন, কিন্তু যদি কষ্ট হয় 2টা করে। আর কত বাজে এই বাবু? আচ্ছা, ওই গতবার যে আমার মা বোনদের কাছ থেকে কালেকশন করে করে এনে দিয়েছিল, হাজির সাহেবটাকেও দেখছি না এবার। আর আপনাদের কেউ যদি থাকে তো যান, মা বোনের 1 বস্তা দিলে এখানে নিয়ে এসে নামটা বলেন, তাহলে তো হবে। মায়েরা তার এখানে উঠে আসতে পারবে না। মন কারণকের জব হাম সে, মন কারণকের জব হাম সে সওয়াল पूछेंगे फौरन जवाब दे देंगे। कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह, जिंदगी बना लेंगे, जिंदगी बना लेंगे। कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह। सुभान अल्लाह। अच्छा, रेकाउल हार्डवार 5 বস্তা শিবিরে দাদা, নারে তাকবীর, নারে রিসালাত। রেকাউল হার্ডওয়ার 5 বস্তা শিবির। তাহলে লাগতো কয় বস্তা বলে? 26 আর 5 কত হলো? এই 9টা 40, 26 আর 5 31। 26 আর 5 হলো 31। ফের তো গন্ডগোল। সুবহানাল্লাহ। দোয়াটা যে করবো তো কোনো লাইন পাওয়া যায় না জি। হ্যাঁ, 30 হচ্ছে তো 1 বস্তা বাড়ে হয়েছে, 20 হয়েছে তো ফের 1 বস্তা কমে গেছে, এই হয়েছে হাল। তাহলে কত হলো? 26 আর 5 হলো 31 বস্তা হয়েছে। আর 9 বস্তা দিয়ে আল্লাহর রহমতের। এই যুবকেরা, এই বাবু এসে দেখতো, এটা 2 বস্তা 1 বস্তা করে 4টে বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। তাহলে 35 বস্তা কমসে কম হবে। কারণ আমার নবীর বয়স যখন 35 বছর, ওই সময় একটা মারাত্মক ঘটনা মক্কা শরীফে ঘটেছিল। কি ঘটেছিল জানেন? আপনারা মসজিদের উন্নতি কল্পে জালসা, আর এই কাবা শরীফ, যে কাবা শরীফে এবার কম বেশি 25-30 লাখ হাজি গিয়েছিল ওই কাবা শরীফ তপ করতে। তো এই কাবা শরীফ 10 বার নির্মাণ করা হয়েছে। তো একবার নির্মাণ করার সময় কাবা শরীফের গায়ে একটা পাথর লাগা আছে, জান্নাতের পাথর। এটার নাম হলো হাজরে আসওয়াদ। এই আসওয়াদ পাথরে হাজিরা চুমা দেয়। বেরাদার, এই পাথরটা খুলে রেখে কাজটা মসজিদের কমপ্লিট করার পরে, সুবহানাল্লাহ, আচ্ছা সুমি বিবি, সুবহানাল্লাহ, 4 বস্তা শিবে। নারে তাকবীর, নারে রিসালাত। সুমি বিবি জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মেয়েদের বেলায় জোরে বলবেন, মনটা খুশি হবে। হ্যাঁ, 4 দিয়েছে, এবার 8 দিয়ে দিবে। সুমি বিবি 4 বস্তা। তাহলে কত হলো? আগে কত বছর? 35 বস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে 35 হেসামউদ্দিন, সুবহানাল্লাহ, হেসামউদ্দিন বাইলাপাড়া, তাই বলেন তো? হেসামউদ্দিন বাইলাপাড়া, উনি বলছেন আমি 10 বস্তা দেবো। নারে তাকবীর, নারে রিসালাত। হেসামউদ্দিন সাহেব জিন্দাবাদ। 10 বস্তা সিমেন্টের দাতা। কত হলো তাহলে? 45। মর্দ মুজাহিদ, চকচকে চেহারা ছেলের, বলো নাম নাই, 1000 টাকা দিয়েছে, নগদ টাকা 1000 টাকা দিয়েছে। আল্লাহ আমার এই ছেলে দানকে আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন। কোনটা? ও, মৃত্যু ইসলামের নামে, তাই বল, ও কবর থেকে কাম করে দিবে। মৃত্যু ইসলামের নামে 500 টাকা দিয়েছে, যে মৃত্যু ব্যক্তির জন্য একটু যেন দোয়া করে দেয়। চাই লোকটা বেদা উঠছে কেন? একটা হাড়ি মাড়ি লিয়া বুঝতে পারেননি? কে বিবি? নুরেখা বিবি, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। নুরেখা বিবি জোরে বলে জিন্দাবাদ। উনি বলছেন আমার 5 বস্তা থাকলো। হ্যাঁ, সুবহানাল্লাহ। সুমি বিবি দিলে 4, আমার 5 থাকলো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দেখে, তাহলে 5 বস্তা কত হলো? কত হলো? 50। ঠিক আছে, হিসাব রাখতে বেটা। 50 বস্তা হলো, মারহাবা।
50 আমি কি বলছিলাম 40 বস্তা হয়ে যাবে, সেখানে 50 বস্তা হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা সুবর্ণপুরি মাঠপাড়া শালনুর বেওয়া উনি বলছেন আমার 2 বস্তা থাকলো। ঠিক আছে, যেটা পারবেন মা উঠে দেবেন, কষ্ট করার দরকার নেই। হ্যাঁ, তাহলে 52 বস্তা হলো বেরাদারান ইসলাম সাময়িকেরা, আমার ভাইয়ের আব্বা জানেরা দিয়েছেন, তার একটু দিয়ে এলেন, আমি একটু দোয়া করি। 52 বস্তা হয়েছে, আর 3টা বস্তা কে পারবে? 55 বস্তা হয়ে যাবে বেরাদারান ইসলাম সাময়িকেরা, আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা। 35 থেকে 55 হয়ে যাবে, 52 বস্তা হয়েছে। আমার মা বোনেরা যারা বসে আছেন, আর 3টা বস্তা কে পারবেন বলেন তো দেখি, তাড়াতাড়ি করে বলুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর সেখান থেকে একজন বাবজি আমার 200 টাকা দান করেছে, আল্লাহ তাকে 2000 টাকার নেকি দিও, আমিন সোম্মা আমিন, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আসুন আমার দোস্তরা বুজুর্গরা, আমার আম্মা জানেরা, আমার মায়েরা বোনেরা। শাহিন হাফেজ 3 বস্তা, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। শাহিন হাফেজ সাহেব উনি বলছেন আমার 3 বস্তা, তাহলে কত হলো? 55 বস্তা হয়ে গেল, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 55 বস্তাই বলেছিলাম বাবা, 55 বস্তা হয়েছে সিমেন্ট। আর যদি কেউ আছে তো বলেন, নইলে আমি দুয়ারে রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে যায়, খোদা তাআলা দেখতা বাও ফারেশতাদের তাই তো কয়, ফারেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তারা তারে করে তোমরা, নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। বাবা আমি 2টো লাইন আছে বলে একটা দোয়া রাখবো। আর ইমরান হাজী সাহেব মারহাবা, উনি 2 বস্তা দিয়েছেন, তাহলে আচ্ছা বাবুরা দিল, আচ্ছা গণা হয়ে গেছে 5190। আমার মা বোনের দিয়েছে 5190 টাকাই দেখে দিয়ে পারে, নগদ টাকা। সিমেন্ট তো দিয়েছে মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আমার মা খালা বোনেরা বেটিরা জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা বোনের হায়াতকে দারাজ করে, জোরে বলুন আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। হবে কি? আচ্ছা ঠিক আছে, নাম বলে দেরি হবে, সময় লাগবে, এখানে টোটালটা বলে দিই। আগে ক বস্তা হয়েছে বাবু সিমেন্ট? 55 55 পরে যাবার কিনা দিলে জি শাহিন হাফেজ 3 বস্তা দিয়ে 55 না? আচ্ছা, আর খবর শুনে বাবু শুনো, 55 আমার মা বোনেরা দিয়েছে আবার 11 বস্তা, বড় পীরের ওসিলা, সুবহানাল্লাহ। তাহলে 11 আর 55 কত হলো? 66। আবু কালাস সুবর্ণ মির্গি 2 বস্তা, তাহলে 11 দিয়ে 13, হিসাব রাখো ওদিকে 55। আচ্ছা মাইনুল হক সুবর্ণ মির্গি 2 বস্তা, 15 বস্তা লেখা হয়েছে। আচ্ছা নূর হোসেন সাহেব আগে লেখালেন তো। আচ্ছা নূর হোসেন সাহেব হচ্ছে আমারও 2টা বস্তা থাকলো, তাহলে 15 দিয়ে 17 দিকে 55 আছে, হিসাবে গন্ডগোল লাগায় না বেরাদার, তাহলে 17 বস্তা হয়ে গেল এদিকে, আর ওদিকে আছে আপনার 55 বস্তা, 2 বস্তা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে রাত পোহাল দেন ফহরালো, বাবা রাত পোহাল দেন ফহরালো, আর তো সময় নাই গো পিতা, নাই গো মাতা, আজ কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়া হিলে রে। বেনামিতে একজন আর 500 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ। আর ওদিকে 55, এদিকে হলো 17 বস্তা হয়েছে বাবা। হ্যাঁ 17 আর 3টা বস্তা দেন, তাহলে এদিকে 20 হয়ে যাক, ওদিকে 55 75 বস্তা হবে নাকি বলো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন তাড়াতাড়ি করে, দেরি করবে। 3 বস্তা আর হলে 3 বস্তা হলে 75 বস্তা হবে, বেরাদার ইসলাম সামনে কেরাম, আল্লাহ আল্লাহ।
হ্যাঁ, এতিমের যে সেবা করে, এতিমের যে সেবা করে, তাহার গোনা মেটে যায়। খোদার দারি ফারেশ তারা খুশি হয়ে তাই তো কয়। আচ্ছা, মার হবা। বেনামিতে একজন 1000 টাকা, নারী তাকবীর, নারী রিসালাত, বেনামিতে 1000 টাকা দিয়েছে, নগদ টাকা। আল্লাহ তাআলা তুমি কবুল করো। আর বাবা 3 বস্তা সিমেন্ট আছে। আল্লাহ আল্লাহ, তাহলে 75 বস্তা হবে ইনশাআল্লাহ। দিবেন? আব্দুল সুবহান সাহেব উঠে বলে, জান আমি 3টা দিয়ে দিলাম, হোক মসজিদের কাজ। 75 বস্তা হলো। কত আছে? আচ্ছা 5000। কি যে নাম? মাদ্রাসা কেশিয়ার সাহেব আনোয়ার হোসেন সাহেব, সুবহানাল্লাহ, 5000 টাকা। নারে তাকবীর, নারায়ে রিসালাত। সুবর্ণবীর কি হাফেজিয়া মাদ্রাসার সেক্রেটারি সাহেব আনোয়ার হোসেন সাহেব, জোরে বলো জিন্দাবাদ। কেশিয়া সাহেব না, একটি ঘোষণা, যারা খাওয়া দাওয়া করবেন, ডেলিগেটের কাউন্টার আছে মসজিদের পূর্ব দিকে, গ্যারেজের পাশে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই গ্যারেজের পাশে টিকিট দেওয়া হচ্ছে। টাকা বার করে ভাড়া পা টিকিট কাটেন আর ভাড়া ভাড় ঢুকেন, সোজা হিসাব। জবার পাবেন তবার খান, যেহেতু টিকিট দিয়ে খাবেন। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের আনোয়ার হোসেন সাহেব নগদ 5000 টাকার বান্ডিল দিয়েছে। আল্লাহ তার হায়াতকে দারাজ করে, প্রতিষ্ঠানের বাবা কত খেদমত করে। আমিন, আল্লাহুম্মা আমিন। শামাউন লেখেন তো। আচ্ছা, শামাউন শেখ বলছে আমার 3 বস্তা থাকলো। মার হবা। শামাউন শেখ 3 বস্তা। বলরাম না, আর মহরম ঘোষ দুধের ব্যবসা করে। মহরম ঘোষ উনি বলছেন আমার 4 বস্তা থাকলো। তাহলে বাবজি কিন্তু 3 বস্তা দিয়ে আগে 20 বস্তা ফুজিয়েছে। তাহলে এখানে 4 আর 3 দিকে 75, আর 4 আর 3 7, মানে আর 3 বস্তা হলে বারে হবে 85 বস্তা। দেখেন হিসাবও চলছে, কাজও চলছে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা 3টা বস্তা দিলে 85 বস্তা হয়ে যাবে, তারপর 10 বস্তা আবার দেখা যাবে। একটু চাট করে বলো তো ভাই, তাড়াতাড়ি করে 3টা বস্তা ইনশাআল্লাহ কি বলে 85 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু আসেন আমার ভাই জানেরা, আব্বা জানেরা, সুবহানাল্লাহ। এতেমে যে সেবা করে তাহার গোনা মিটে যায়। খোদার দারে পারের দ্বারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়। সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি টাকা পয়সা কিছুই সাথে বাবা যাবে না। আর এতিমের সেবা না করিলে খোদা রাজি হবে না, খোদা রাজি হবে না। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। বেনামে 100 টাকা দান করে 500, আরো একজন 500 টাকা দিয়েছে বেনামে। আচ্ছা, তাহলে দোয়া করার টাইম হয়ে গেল। বাবা কত বলছিলাম? ক বস্তা কি বলছিলাম? 83 হয়েছে না? 82 আছে, ঠিক আছে 82। হ্যাঁ 82, তার মানে 17 বস্তা হলে হবে মনে হচ্ছে 18 বস্তা। 82 হয়েছে, তার মানে 18 বস্তা লাগবে 100 বস্তা পৌঁছতে। সুবহানাল্লাহ। এই মুসলমানেরা দোয়া করবো একবারে চমচম করে, গাঢ় করে। আরো 18 বস্তা সিমেন্ট লাগবে। আমার দয়া নবী মোস্তাফার বেটা ইন্তেকাল করেছে, বুকে ব্যথা হয়ে গেল। জিয়ারুল মাস্টার হারওয়ারে মালিক, তিনি বলছেন আমার 5টা। তাহলে 18 মধ্যে 5 যদি কমে যায় থাকলে 13। ওদিক দিয়ে ভিড়ান, এদিক দিয়ে ভিড়ান, এক জায়গাতেই ভিড়বে। ঠিক হচ্ছে কিনা হিসাব? 18 বলছিলাম। হ্যাঁ বাবারা, তাহলে 18 মধ্যে 5 কমে গেল, আর লাগবে মাত্র 13 ব্যাগ। সুবহানাল্লাহ। কে পারবেন দেখেন 13 বস্তা হলে বাবা। আর ওই কাফেরেরা আমার নবীকে লেজ কাটা দম বরিদা বলছে। আমার আল্লাহ তখন সূরাটা কোরআন লাজ করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার। নিশ্চয় নবী গো আপনাকে অনেক গুণে গুণান্বিত।
আচ্ছা, টুনু ঠিকাদার দোয়া চেয়েছে, নগদ 3000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। টুনু ঠিকাদার সাহেব জোরে বলে জিন্দাবাদ। নগদে 3000 টাকা দাতা, উনি নগদ দোয়াও চেয়েছে বাবা। উনার অশিলেনের সবার জন্য দোয়া করে দেবো, এ কথাটা বলে নি। আর এদিকে 13 বস্তা বাকি আছে, একজন আর 200 টাকা দিয়েছে। আচ্ছা, মির্গির গিয়া সাজি সাহেব উনিও 500 টাকা দান করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার গিয়া সাজি দান আল্লাহ তুমি কবুল করো। আমি বাবু রে, আর 13টা বস্তা লেগে অপেক্ষা করছি বাবা, একটু তালবাহানা করছে, 100 বস্তা সিমেন্ট হয়ে যাবে। আছে আচ্ছা, জোনায়ের 4 বস্তা, তাহলে আর লাগবে 9 বস্তা। 9 বস্তা, সুবহানাল্লাহ। হ্যাঁ, আর 9 বস্তা জোনায়ের দরকার লেখা আছে। জোনায়ের দিয়েছে 4 বস্তা, আর লাগবে 9 বস্তা, তাহলে কিন্তু হয়ে যাবে বেরাদারান ইসলাম 100 বস্তা পূর্ণ সিমেন্ট। আর টাকা পয়সা ফ্যান যা কিছু দিয়েছে সেটা তো আপনাদের ধরাই রয়েছে বাবা। তো আল্লাহ কি বললো? ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে অনেক অনেক গুণে গুণান্বিত করেছি। হাউজে কাউসার আপনাকে দান করেছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহা, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন আর কুরবানি করেন। কুরবানি করলেন তো করেননি? কোরবানি করেছেন, কিন্তু বাপ মার কবরটা জিয়ারত করেছেন তা করেননি। একবারে নামাজ পড়ায় সেবার নামার এলে টুপি মাথায় দিয়া, হ্যাঁ, খাসি লিয়ার জন্য মোড়লের লাছে বাপ মার কবর খানা জিয়ারত করে না। আচ্ছা, সেদিন না হয় পারলেন, তার পরের দিন গোশত মত খাইয়া করলেন না। ও বেশা হয়ে গেছে তাই মনে করছে বাবা রে, ঈদ বকরা ঈদ হোক না কেন, বাপ মা তাকিয়ে থাকে বাবা কবর একটু দোয়া পাবার জন্য, ছেলেদের মুখখান একটু দেখার জন্য। কিন্তু আমরা দুনিয়া লিয়ে ব্যস্ত থাকে, বাপের কবরে গিয়ে দাঁড়াবার টাইম হয় না বাবারা, আমার মা বোনেরা। তাই আল্লাহ পাক বলল, হাবিব গো, ওরা কি বলছে দেখে লাভ নাই, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন আর কুরবানি করেন। ইন্না শানিয়াকা আর যারা বলেছে লেজকাটা, আসলে তারাই হলো লেজকাটা, তারাই হলো আমার নিকটে দম্বরিদা। আল্লাহ কাফেরদের জবাব দিয়ে দিয়েছে বাবা। আল্লাহ বলে, হাবিব আমার 1,24,000 পায়গাম্বা, আমি কাউকে হাউজে কাউসারের মালিক বানাই নাই, আমি হলাম হাউজে কাউসারের খালিক। আর নবী গো, আপনাকে বানিয়ে দিলাম আমি মালিক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সাগির ঠিকাদার সাহেব উনি বলছেন আমার 2000 টাকা থাকলো। নারে তাকবীর, নারে রিসালাত। সাগির ঠিকাদার সাহেব 2000 টাকার দাতা। আল্লাহ রাব্বুল আলামিন তার রেখো না খোদা নেকির খাতা আর ফাঁকা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা সব যখন পেরেছেন বাবা, আর 9টা বস্তা সিমেন্টের জন্য কাঞ্চুসি করিয়েন না বাবা। এই জন্য আল্লাহ নবী বলে, যার সাক্ষী ও কারি বললা বাইদ মিনান না, যারা দানকারী, যারা সাক্ষী বান্দা আল্লাহর নিকট তারা হবে জান্নাতের কাছাকাছি হবে, জাহান্নাম তাদের থেকে অনেক দূরে হবে। তাই বাবা আল্লাহকে রাজি করতে বেটা আমার নবীও দিয়েছে, আমার ইব্রাহিম আলাইহিস সালামকে একটার পরে একটা পরীক্ষা করেছে, আর পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেছে, পাশ করে গেছে। বেরাদারান ইসলাম সামনে কেনা আমার ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা 2 মিনিটের বলে দিই বাবা। সিমেন্ট লাগবে আর 9 বস্তা। জিন্নাত, আচ্ছা জিন্নাত 3 বস্তা লেখেন, মারহাবা। জিন্নাত 3 বস্তা, তাহলে 6 বস্তা লাগবে না? আর 6 বস্তা বাস 100 বস্তা হয়ে যাবে বাবা। আল্লাহ আল্লাহ। জহরুল, জহরুল তো 2টা জহরুল না একটাই? হ্যাঁ, জহরুল 2 বস্তা। আলহামদুলিল্লাহ, জহরুল 2 বস্তা, 3 বস্তা। সুবহানাল্লাহ, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। জহরুল ইসলাম সাহেব জিন্দাবাদ। উনি বলে আমার 3 বস্তা। কুচগড়িয়া থেকে বেনামিতে একজন আর 500 টাকা দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন তার দান তুমি কবুল করো আল্লাহ, আমিন সুম্মা আমিন। হয়ে গেল রে বাবা, আর 3টা বস্তা লাগবে, আর 3টা বস্তা হলে পূর্ণ 100 বস্তা হয়ে যাবে। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বাবা সব বাবা বকরি চড়াচ্ছে, এদিকে দেখেন বকরি চড়াচ্ছে বাবা। আমার জিবরাইল ফেরেশতা বলে, আল্লাহ গো, এই যে আপনার ইব্রাহিম নবী, ইনাকে একটু পরীক্ষা করা যাক, আপনাকে কত ভালোবাসে, আপনার নামকে কত ভালোবাসে। 4 বস্তা
এনামুল মিস্ত্রি বাপমার নামে 4 বস্তা সিমেন্ট দেবে বাবা। ও গো খোদা দয়াময়, এ দয়া যে করিয়া এনামুলে দানলেন কবল করিয়া। 4 বস্তা উনি দান করেছে বাবা। আগে 1000 টাকা দিল কে আছে এনামুল? আগে 1000 টাকা দিয়ে গেছে, ঠিক নগদ দিয়ে গেছে। আবার বাপ্পার জন্য 4 বস্তা সিমেন্ট দিয়ে দিয়েছে। বাড়লো না কমলো? বাড়লো। ক বস্তা বাড়লো? 1 বস্তা বাড়লো। ঠিক আছে, 1 বস্তা বাড় হয়ে গেল। বেরাদার ইসলাম সব এনে গেলাম। এই বাবা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কত ভালোবাসে। নজরুল ইসলাম সাহেব তিনি 500 টাকা দান করেছে বাবা। আল্লাহকে নজরুলের দান আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন আমিন। আল্লাহ তো আল্লাহ গো আপনার ইব্রাহিমকে একটু পরীক্ষা করা লাগবে বলে করো। জমশেদ 2 ব্যাগ, ফারহান 4 ব্যাগ, তাহলে 4 দিয়ে 6 আর 107 বস্তা হলো। দোয়াটা করো, 2 মিনিটের কথাটা বলে দিই। আমার আল্লাহ বলে পারবি না, এই ফেরেশতা আমার জিবরাইল আমার নবীকে পরীক্ষায় ফেল করাতে পারবি না। কিভাবে পরীক্ষা করবে আল্লাহ দেখে নাও, কিভাবে পরীক্ষা করে। ইব্রাহিম আলাইহিস সালাম সব বাবা বকরি ভেড়ি ছাগল চড়াচ্ছে, ফকিরের বেশে হাজির হলো। তিনি হলো আল্লাহর নূরের ফেরেশতা। এসে বলল আল্লাহর জিকির শুরু করেছে। এসে আল্লাহর জিকির শুরু করেছে বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল বকরি চড়া বাদ দিয়া আল্লাহর জিকির শুনতে আরম্ভ করেছে। আল্লাহর নামের ধ্বনি তার বুকে জানে হানা দিয়েছে। আল্লাহর নামের জিকির শুনছে বাবা। শুনতে শুনতে হঠাৎ করে যেন ফেরেশতা জিকির বন্ধ করে দিয়েছে, জিকির করা বন্ধ করে দিয়েছে বাবা। ইব্রাহিম নবী তাকিয়ে বলে কি ব্যাপার ভাই ফকির সাহেব, বন্ধ করে দিলে কেন? আল্লাহর নামের জিকির শুনতে আমি ভালোবাসি, আল্লাহর নামের জিকির চালু করো। আচ্ছা লেখেন গো নাই, আলহামদুলিল্লাহ। নাজুল শেখ উনি বলছেন আমারও 3টা বস্তা থাকলো পাশে মসজিদ বাবা। আল্লাহ আল্লাহ 110 বস্তা হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন সকলে দান আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। ফকির সাহেব বলল ওগো ইব্রাহিম, আবার আসলো মায়ের বোনদের কাছ থেকে 1380 টাকা। আগে এসেছিল 5000 কয় টাকা, এবার আবার 1300 টাকা মায়েরা পাঠিয়েছে। গো খোদা দয়াময়, দয়া যে করিয়া মা বোনদের দান লেন কবল করিয়া। আরো দোয়া করে খোদার মা বোনদের তরে সঙ্গী করে দিও মা ফাতেমার সাথে। নারে তাকবীর, নারায়ে রিসালাত। 1000 টাকা মাজলুর শেখ বাবা। আরে বাবা এত নেকা ছিল, 1000 টাকার খোদা নগদ দান দিল আমার মাজলুর শেখ। 1000 টাকা নগদ। ওসামা 3 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ। আমার ওসামা দান আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। কত হলো রে? 113। মোহাম্মদ কাজিম শেখ মারহাবা মারহাবা। উনি দোয়া করবো কোচে কখন কে জানে হাত তুলে দেয়, ওই জন্য তাড়াতাড়ি 500 টাকা উনি নগদ টাকা দান করেছে। আল্লাহ গো আমার কাজী মুদ্রা দাল আল্লাহ তাআলা তুমি কবুল করো, জোরে বলেন আমিন সুম্মা আমিন। আমিন আল্লাহুম্মা আমিন। ও ভাইরা বাবারা, এবার কি বলছিলাম? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলে এ ফকির বাবা, আল্লাহর নামে জিকির আমি ভালোবাসি। বেনামে আজ সময় এটা বলে বেনামে সুবহানাল্লাহ। এই দেখেন যুবক ছেলে, জ্ঞানী ছেলে, 1000 টাকা আল্লাহ তোমার ঘরে দান করেছে। আল্লাহ হেলালকে দেয় নাই, হাফেজ সাহেবকে দেয় নাই, কমিটিকে দেয় নাই। আল্লাহ তোমার ঘরে বিসমিল্লাহ বলে দান করেছে। নামের দরকার নাই, মসজিদের কামের দরকার। ওগো খোদা দয়াময়, এ দয়া যে করিয়া আমার এ বাবু দান কবুল করো। আবে পাক কিবরিয়া, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আমার যুবক ছেলে জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লুৎফুল বিবি, লুৎফুল বিবি বলছে 1 বস্তা সিমেন্ট আমি দিব দিয়ে। মিরাজুল শেখ, মিনহাজুল শেখ, মিরাজুল শেখ 100 টাকা দিয়েছে আল্লাহ তাআলা। বাচ্চা ছেলে আল্লাহ তাআলা তুমি কবুল করো। এই মুসলমান, কোরআন বলেছে বাবা আলা বিজিক্রিল্লাহ তাতমাইনুল কুলুব। বাবা শান্তি কোথাও পাবেন না। বাড়ি যাবেন ভেজাল, রাস্তায় যাবেন ভেজাল, বাজারে যাবে তো ভেজাল। শান্তি যদি পাবে রে বাবা আল্লাহর জিকির করলে শান্তি পাওয়া যায়। বেশক বেশক। ফিরোজা বাবা সুবহানাল্লাহ এইখানেতে ছিল 500 টাকা দিয়ে প্রমাণ করে দিল। আল্লাহ গো ফিরোজার দান আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন আমিন। আর বেটা দিছে নাকি?
আজিজুল শেখ ইন্তেকাল করে গেছে। হ্যাঁ, আমি একটা ভাবছিলাম একটা নয় রে বা, আজিজুল শেখ ইন্তেকাল করে গেছে। আয় যোগ্য বাপে যোগ্য ছেলে এখানে এসিয়া 1050 দান দিল মসজিদের লাগিয়া। আর দোয়া করি খোদা দানকারীর তরে সঙ্গী করে দিই আমার শেরে খোদার সাথে। 1050 টাকা বাপের জন্য দান করেছে বাবা। মাশাআল্লাহ। আচ্ছা, নতুন আগে 1 বস্তা সিমেন্ট দিয়েছে, আবার মন মানল না 300 টাকা আবার নগদ দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শাহজাহান শেখ 1 বস্তা সিমেন্ট বাবা। হ্যাঁ, আল্লাহ তাআলা তুমি কবুল করলি। আমি কথাটা বলে দিয়ে একটা দোয়া রাখবো। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব জিন্দাবাদ। সুবর্ণবেরী মাদ্রাসার কেশিয়া সাহেব জিন্দাবাদ। একবার নগদ 5000 টাকা দিয়েছে, আবার বলছে 5 বস্তা সিমেন্ট আমি দেবো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। খবরদার গল্প করবি না। 20 বস্তা হলো, সুবহানাল্লাহ। 120 বস্তা হয়েছে, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। শুনতে থাকেন বাবা। এবার বলল আল্লাহর জিকির শুনে আমি বকরি চড়া বন্ধ করে দিয়েছি, ভেড়ি চড়া বন্ধ করে দিয়েছি, দুম্বা চড়া বন্ধ করে দিয়েছি। ভাই, আল্লাহর নাম শুনে পাগল হইয়া যায়। তাড়াতাড়ি করে আল্লাহর জিকির করো। তো উনি বলল শোনেন, বিনা তালে গাড়ি চলে না। শুনে এদিকে দেখেন, হ্যাঁ, বিনা তালে গাড়ি চলে না। আল্লাহর জিকির করব, কিন্তু এমনি করব না। হ্যাঁ, আমি যেমন হেলাল বলছি কিছু দিন তো দোয়া করব, হ্যাঁ, এমনি একটা বলা হয়। তো ওই ফকির বলছে যে আল্লাহর জিকির করব, কিন্তু কিছু লাগবে। আচ্ছা, কিছু লাগবে বলে? হ্যাঁ, টাকা পয়সা তো নাই, আল্লাহ দেখছেন। আর এটা তো ফকির লাই ফেরেশতা এসেছে বলে আমার যে বকরিগুলো আছে এগুলার অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, শুধু আল্লাহর নামটা শোনার মহব্বতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে শুরু হলো, আবার আল্লাহর জিকির চালু হয়ে গেল। আল্লাহর জিকির আবার শুরু হয়ে গেল। আবার এখানে জিকির করি আবার বন্ধ করে দিয়েছে। আমার ইব্রাহিম আলাইহিস সালাম তালে তালে তিনিও জিকির করে। আর বলে ভাই কি খবর, বন্ধ করে দিলে কেন? বলে বন্ধ করে দিলাম, তুমি যা দিয়েছো শোধ বোধ হয়ে গেছে, যা দিয়েছো শোধ হয়ে গেছে। বলে এগুলা গোটাই নিয়ে নাও, গোটাই বকরি গালা দিয়ে দিলাম। তুমি আল্লাহর নাম শোনাও, আল্লাহ তাআলার জিকির শোনাও। বাবা, এ আল্লাহ তাআলার জিকির শোনাতে শোনাতে গোটাই বকরিগুলা দান করে দিয়েছে। অবশেষে আল্লাহর নূরের ফেরেশতা বলল, ও ইব্রাহিম আলাইহিস সালাম শুনলেন আপনার বকরি আপনি ফিরিয়ে এলেন। বলে কেন? বলে আপনি আল্লাহকে কত ভালোবাসেন এটারই পরীক্ষা করেছিলাম। আমি ফকির নয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল্লাহু সুবহান, আল্লাহর ফেরেশতা। আমাদের ছাগলের দরকার নাই, বকরির দরকার নাই। এটা আল্লাহর সাথে কথা বলে আপনাকে পরীক্ষা করতে আসলাম। দুনিয়ার মানবতাকে পিছনে করে আপনি যে সব থেকে আল্লাহকে বেশি ভালোবাসে এটারই প্রমাণ হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবা से निकालो पाक नामे मोहम्मद हरदम जबान से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो बाबा কালো খালি তারিকুল ঠিকাদার উনি এই দুরূদ শরীফ পড়ার কত বরকত দেখে। দুরূদ পড়ার পরে পরে উনি আবার বলেছে আমার 5 বস্তা সিমেন্ট থাকলো। কত হলো? 125 বস্তা সিমেন্ট হলো। 100 করতে 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 বাবা অনেকক্ষণ হয়ে গেল। আবার চাইবো তখন আবার দেবেন। মজ্জার সামনে নেকেরাম একটু দোয়া করতে আমার মন চাইছে, কিন্তু দোয়া করি
জি দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। খোদা গো ওঠার পরে পরে তোমার বান্দারা কথা বলতে দেয়নি আল্লাহ, শুধু দান আর দান। আল্লাহ 125 বস্তা সিমেন্ট দান করেছে। আমার মায়েরা খেবে খেবে টাকা দিয়েছে, ভাইরা টাকা দিয়েছে। আমাদের মাদ্রাসার কেশিয়া সাহেব তিনিও 5000 টাকা দিয়েছে। আনোয়ার সাহেব 5 ভাগ সিমেন্ট দান করেছে। আমার ঠিকাদার সাহেবেরা 5000, 2000, 3000 করে তারা দান করেছে। 200, 500, 1000 করে দান করেছে। 2 ভাগ 5 ভাগ করে 10 ভাগ পর্যন্ত তারা সিমেন্ট দান করেছে। আল্লাহ আড়িমারি থেকে তোমার একজন বান্দা 4000 টাকা দান করেছে মনে হয়। আল্লাহ গো এই মহফিলে যে যা দান করেছে আল্লাহ 5 পাঞ্জাতনে অশিলা করে বলি আল্লাহ সকলের দানগুলা কবল কইরান। আল্লাহ কেউ বলেছে আমার মায়ের জন্য দিলাম, ভাইয়ের জন্য দিলাম, কেউ বলেছে বাপ মার নামে দিলাম, কেউ স্বামীর নামে দিল, ছেলের নামে দিল, পতাবতীর নামে দান করলো। আয় আল্লাহ এক কথা যে যার নামে দান করেছি তোমার হাবিবের ওসিলা, যে নবীর ওসিলা করে বাবা আদম পাইগাম্বর 350 বছর ধরে কাঁদছিল, যে জায়গাখানে কাঁদছিল চোখে দেখে আসলাম গো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তুমি দোয়া কেন কবুল করছিলে না মাওলা? হঠাৎ করে যখন আরো সে তোমার নামের পাঁজরের নাম আমার নবী মুস্তাফার নাম দেখলো, ওসিলাতে বেহাক্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর ওসিলা করে দোয়া করেছে আল্লাহ, তুমি তখনই তার দোয়া কেন কবুল মঞ্জুর করে নিয়েছিলে আল্লাহ। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ সেই নবীর ওসিলা করে বলি যে নবীর শাফায়াত ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ গো যে নবীর ওসিলায় 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ, সেই নবীর ওসিলা করে বলি আমরা যারা মাহফিলে দান করেছি বা করি নাই সকলকে আল্লাহ জান্নাতি বলে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ। হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মাদ, হরদম জবান সে নিকালো সাভিয়ানা মুহাম্মাদ। মুসলমানেরা আল্লাহর নামের প্রতি মোহাব্বত, নবীর নামের প্রতি মোহাব্বত যারা করে তাদের বাবা জাহান্নাম হারাম হয়ে যাবে রে বাবা। আমার ভাইরা একবার নয় কয়েকবার আমার ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষায় ফেলেছিল, আর প্রত্যেকটা পরীক্ষায় তিনি বাবা পাশ করে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার এসেছে বাবা মহিলাদের 3 খ্যাপ মারা হলো বাবা, আবার তারা 1180 টাকা দিয়েছে আমার মা বোনেরা। আচ্ছা হেমাজুদ্দিন আগে দিয়েছে 500, এবার দিলে 400, তাহলে 500 400 কত হয়েছে? 900। আর 100 টাকা আর একবার দিয়ে হাঁটবে বাড়ি। হ্যাঁ হাসেন বানো সুবহানাল্লাহ। 19 বছর 1 বস্তা সিমেন্ট আমার থাকলো দান পড়া করে দেবেন খোদা মনের আরমান বাবারা। আচ্ছা মকিম শেখ উনি 500 টাকাও দিয়েছে, 2 ব্যাগ সিমেন্টও দিয়েছে। সুবহানাল্লাহ। কি করব দাদা, একটা ওয়াজ ধরবো মনে করছে, সিমেন্ট চলে আসছে, টাকা চলে আসছে, কি করা যাবে, লাইন পাওয়া যায় না। এটা দেখেন শাহজাহান সুবর্ণবিরি থেকে 200 টাকা দান দিয়েছে। আল্লাহ গো শাহজাহান সাহেবের দান আল্লাহ কবর করে নিও। এদিকে আচ্ছা আলহামদুলিল্লাহ আনোয়ার হোসেন। আচ্ছা সকাল হয়তো বারটা দেরি না, ছোট রাত দিন বড়। আনোয়ার হোসেন বলছে 1000 টাকা আমি সকালে দিয়ে দেবো। সকালে পারবেন না, ঘুম ভাঙবে না, আগে বলা ভালো, আপনি বিকালে দিয়েন। দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সকালে। আলহামদুলিল্লাহ। বালি রমনা কি না বললেন?
বাবলু শেখ 1500 টাকা বালি আমরা বাবলু শেখ নারে থাকবে নারে রিসালাত বাবলু শেখ জোরে বলে জিন্দাবাদ নগদ 1500 টাকার দাতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর মাঝকোরা বিবি এক বস্তা সিমেন্ট দিয়েছে আর সিমেন্ট টিমেন্ট গুনতে পারছি না সুবহানাল্লাহ 100 পার হয়ে গেছে এটা আপনি মনে রাখবেন দিলবার আচ্ছা দেলু শেখ ছেলে 100 টাকার দান করেছে আল্লাহ দেলু শেখের দান আল্লাহ তুমি কবুল করো আমি এই বাবা আল্লাহর পরীক্ষা চালু হয়ে গেল এই হে বাবা কুরবানির চাঁদ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিলুল্লাহ আল্লাহর পয়গম্বর আমার আল্লাহ বলে বিবি সারার মনে যেন কোনো ব্যথা না হয় তাই তোমরা এক কাম করো এই তোমার ছেলে ইসমাইলকে আর তোমার বিবি হাজেরাকে নিয়ে গিয়ে ওই বিয়াবান জঙ্গলে রেখে আসো আল্লাহ কেন কোনো প্রশ্ন নাই বাবা এবার নিয়ে চলে যাচ্ছে এখন তো মাক্কা চকচক ঝকঝক ঝকঝক করছে রে বাবা তখন তো এইরকম অবস্থা ছিল না বিয়াবান জঙ্গল পাহাড় গর্ত এটা ওরা এইভাবে যেতে যেতে একটা দোকান নাই পাট নাই একটা কিছু নাই এমন একটা জায়গাতে বাবা হাজরাতে মা হাজরাকে নামিয়ে দিয়েছে বাবা কোলের বাচ্চা নিয়া সরাইতে একটু পানি দুটা খুরমা খাজুর দিয়া বাবা ঘোড়া থেকে নামিয়ে দেওয়া হলো এবার ঘোড়া থেকে নামিয়ে দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়া লাগাম খেচে দিয়েছে চলে আসছে বাবা বিবি হাজেরা তাকিয়ে দেখে বলে স্বামী গো আমাকে এখানে একাই ফেলে দিয়ে যাচ্ছেন বাঘ আছে সাপ আছে দুশমন আছে এখানে রেখে দিয়ে চলে যাচ্ছেন কেন কোনো উত্তর নাই বাবা কোনো উত্তর না আমার ইব্রাহিমের চোখ দিয়ে ঝরঝর করে পানি বহে যাচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই বেলাল হোসেন কোথাকার ডাহাপাড়ার বেলাল হোসেন ঠিক আছে বেলাল হোসেন হ্যাঁ বাবারা বেলাল হোসেন হেলাল হোসেনের হাতে আল্লাহ 1500 টাকা দান দিয়েছে আল্লাহ আমার বেলাল হোসেনের দান আল্লাহ তাআলা তুমি কবুল করো আল্লাহ তোমার জান্নাত হলো 8টা জাহান্নাম হলো 7টা আমার বেলালের জন্য আল্লাহ 7টা জাহান্নামের গেট বন্ধ করে দিও গো মাওলা 8টা জান্নাতের দ্বার খুলে দিও আমিন 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 মাশাআল্লাহ। এবার আসুন বাবা কি হলো মা হাজেরা বলেছিল একটা কথা এই দেখেন কালোখালী থেকে বেনামে একজন 1000 টাকা ওয়াজ করা হবে না রে বাবা খালি গোতাগুতি করলে কি হয় কিন্তু এগুলারও দরকার আছে কালোখালী থেকে নগদ 1000 টাকা দান দিয়েছে আল্লাহ আসুন আল্লাহর বান্দারা তাড়াতাড়ি করে আল্লাহর ঘরটাকে সুন্দর করেন বাবা নবী বলেছে মাম্মারা মসজিদ আল্লাহি রাজীব সে কালোখালী বাড়ি 1000 টাকার নগদ দিয়েছেন খুব তাড়াতাড়ি নারে তাকবীর নারায়ে রিসালাত মোহাম্মদ রাজীব শেখ জিন্দাবাদ 1000 টাকার দাতা সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। শামীম শেখ এই দেখেন এখানেই বাড়ি আচ্ছা শামীম শেখ এখানেই বাড়ি 5 বস্তা সিমেন্ট দেবে ইনশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মোহাম্মদ শামীম শেখ জিন্দাবাদ সুবহানাল্লাহ। আবার এসছে আমার মা বন্ধুর কাছ থেকে আবার 700 টাকা আগে ছিল 1300 টাকা আচ্ছা মাসুদ বাবা নাম তাহসেন মারা গেছে না বেঁচে আছে মারা গেছে তাহসেন শেখ ছেলের নাম মাসুদ মরা বাপের জন্য জিয়ারত করতে যাওয়ার টাইম পাইনি 500 টাকা তোমার ঘরে দান করেছে আল্লাহ তার বাপের কবরে সব আচ্ছা মানুয়ারা বিবি 3 বস্তা সিমেন্ট মানুয়ারা বিবি 3 বস্তা সিমেন্ট হ্যাঁ মনু শেখ মোহাম্মদ মনু শেখ উনি আবার 510 টাকা নগদ দান করে আল্লাহ পাক আমার মনু শেখের দান আল্লাহ তাআলা তুমি কবুল করো কবুল করো কবুল করো আচ্ছা মাশাআল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আসুন বাবারা জিজ্ঞাসা করেছে মা হাজারা নিজেই স্বামী গো আর একটা বিবি আছে আপনার বাড়িতে তার বাচ্চা কাচ্চা হয় নাই কত সাধের একটা সন্তান হলো আদর ভক্তি করবেন মোহাব্বত করে তা না করে এই জঙ্গলে ফেলে যাচ্ছেন কেন কোনো উত্তর নাই আহা নারে তাকবীর নারায়ে রিসালাত চাঁদু বেওয়া জোরে বলে জিন্দাবাদ এগুলা কথা কি না বলে থাকা যায় জি বাবা চাঁদু বেওয়া বলছে আমার 5 বস্তা সিমেন্ট থাকলো সুবহানাল্লাহ চাঁদু বেওয়া 5 বস্তা সিমেন্টের দাতা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রমজান আচ্ছা রমজান আলী মাশাআল্লাহ এবার রমজান হবে 17ই ফাল্গুন মনে রেখে দেন রমজান আলী 2 বস্তা সিমেন্ট দান করেছেন আল্লাহ আমার রমজান আলী দান আল্লাহ তাআলা তুমি কবুল করলি আমিন সুম্মা আমিন আমিন। মা হাজেরা বলেছিল এটাকে আল্লাহর হুকুমে করছেন উনি বললেন হ্যাঁ
আমি আল্লাহর হুকুমে করছি। বাবার এটা মুখে না বলে মাথার ইশারা করে বুঝিয়ে দিলে আল্লাহর হুকুমে করছি। তখন মা হাজেরা চুপ করে গেল। হ্যাঁ, চুপ করে গেছে বাবা। আচ্ছা, সুবর্ণ মিরি থেকে একজন 100 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। বাবা, এই মুসলমানের আমার আম্মা জানেরা, এই বাচ্চাকে নিয়ে বসে আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা দেখেন, যেমন বিবি তেমনি স্বামী। আলহামদুলিল্লাহ, এই দান গালা না বললেও তো বাবা থাকা যায় না। চাঁদু বিবি ওই আগেরটা 5 বস্তা দিয়েছিল, আবার নগদ 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, চাঁদু বিবি 5 বস্তা সিমেন্ট এবং 500 টাকার দাতা। মারহাবা। আবার একটা দোয়া রাখবো ইনশাআল্লাহ। শুনুন বাবা, চলে গেছেন তিনি। ওই বাচ্চা কোলে করে আল্লাহর উপর ভরসা করে, তো বাবা কেউ নাই, আল্লাহর উপর ভরসা করে বসে আছে। আর আল্লাহর উপর যার ভরসা আছে তার ক্ষতি কেউ করতে পারবে না। অল্প পানি দিয়েছে, অল্প খাবার দিয়েছে, খাবার ফুরিয়ে গেছে, পানি ফুরিয়ে গেছে। মা বেটার চান্দা মুখখানা দিকে তাকিয়ে তাকিয়ে বাবা কাঁদে, আল্লাহ তুমি ছাড়া আমার এইখানে কেউ নাই গো মাওলা। মোবাইল ছিল না, ফোন করে বলবো যে পানি দিয়ে যাও, খাবার দিয়ে যাও। বসে আছে বাবা বাচ্চা আমার ইসমাইল পয়গম্বর আলাইহিস সালাম। মায়ের দিকে তাকাচ্ছে, জিহ্বা কাটা বার করে, মা গো একটু পানি দাও, আল্লাহ তাস করি। মায়ের কাছে পানি মাংছে বাবা। মা বলে, বেটা তোমার আব্বা যে পানি দিয়ে গেছিল সে পানি ফুরিয়ে গেছে, আর পানি নয়, আর কোনো খাবার নাই, এখানে দোকান নাই, এক বোতল পানি কিনে আনবো, তার কোনো উপায় নয়। বাবারা যখন ছেলে ছটফট করতে লেগেছে বাবা, কারবালার প্রান্তরে আলী আসগার যেমন পানির জন্য ছটফট করছিল, তখন তো ফোরাত নদী বোঝায় পানি ছিল, এজিদেরা বন্ধ করে রেখেছিল বাবা। মজিদ নামে 500 টাকা দান দিয়েছে আল্লাহ। আর আব্দুল সোবহান 100 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করো। বৌমা দিল, দরবারি মারা গেছে, শ্বশুর নামে বৌমা 500 টাকা দান করেছে, আল্লাহ বহুর দানে তার শ্বশুরকে পার করে দিও, আমিন আমিন আমিন। মারহাবা। রফিকুল নামে উনিও বলছে, আমিও 500 টাকা দান করলাম, আমার রফিকুলের দান আল্লাহ কবুল। আমিন আল্লাহ। আর বালি রমনা থেকে একটা বেনামিতে 500 টাকা আরো দান করে দিয়েছে আল্লাহ। আল্লাহ বেনামি হলো, আল্লাহ তুমি হলো ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তুমি তো নাম জানো, আল্লাহ নামে নামে কবুল করে নি, আমিন সুম্মা আমিন। আর মহসেন 200 টাকা দিয়েছে, মহসেন সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহ তাআলা কবুল করো। আর খবর আছে? আচ্ছা, তো বাবা সব বাড়ি গেলেন না খেতে গেলেন আমি বুঝতে পারছি না। আইনাল সাহেব উনিও 500 টাকা দান করেছে, আল্লাহ আইনাল সাহেবের দান আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। এই বাবারা যারা মেলা খেলায় ঘুরে ফেরা করছো বাবা, আর যারা খাওয়া পিয়া করছো করো, বাকি লোকজন এবার এখানে এসে বসো। আচ্ছা, চারা বাগান থেকে দিয়েছো বাবা 400, সুবহানাল্লাহ। চারা বাগান থেকে একজন 400 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আর জয়দুল নামে একজন তার 150 টাকা দান করেছে, আল্লাহ আল্লাহ জয়দুলের নামে দান আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। বেরাদার ইসা প্রধান বক্তা চলে আসবে অল্প টাইমের মধ্যে, একটু ধৈর্য ধরে আপনারা বসেন। আর আমি যেটা বলছিলাম, এ মুসলমানেরা, আমার আম্মা জানেরা, আরে মা সইতে পারে না ছেলের দুঃখ, ছেলের ব্যথা বুঝতে বাবা সইতে পারে না। ছেলের জন্য পানি আনবে কোথা থেকে? আহা, হাজার আচ্ছা, মিনারুল নামে 500 টাকা দান করেছে আল্লাহ, ওই মিনারুলের দানটা আল্লাহ তাআলা তুমি কবুল করো, সুবহানাল্লাহ। এইবারে বাবা কি হলো, বাচ্চাকে শুইয়ে দিয়েছে, আমরা নিজের চোখে দেখে আসলাম বাবা, এখন তো মার্বেল করে দেওয়া হয়েছে রে বাবা, এমন চকচকা মারবে, একটু যদি পাশ সিরিপ করে যায় মুশকিল আছে বাবা। ওইখান করে বাবা ওই বাচ্চাকে বাবা শুইয়ে দিয়েছে, তখন মার্বেল ছিল উঁচু নিচু জায়গা, উঁচু নিচু জায়গাতে ওই পর্বতে শোয়া মা যাচ্ছে পানির সন্ধানে, পানির সন্ধানে
ওখানে চলে যায় বাবারে সাফা আর মারওয়া, সাফা থেকে শুরু করেছে মারওয়া পর্যন্ত বাবা যাচ্ছে। তবে কোনো জায়গায় নিচু, কোনো জায়গায় উঁচু, একবার করে বেটার দিকে তাকায় আর একবার করে বাবা রাস্তার দিকে তাকায়। এবার নিচু জায়গাতে যখন পড়ে যায় তখন আর বেটাকে দেখা যায় না, তখন একটু মায়ের মন আর মানে না, তখন একটু জোরে জোরে মা দৌড়াতে আরম্ভ করে দেয় বেটার মোহাব্বতে বাবা দৌড়ে দৌড়ে যায়। আবার যখন উঁচাতে উঠে তখন বেটা দেখতে পাই, আবার যখন নিচুতে নেমে যায় বেটা দেখতে পাওয়া যায় না। সার কথা এমনি করে বাবা 7 দফা দৌড়াদৌড়ি করেছে। আমার আল্লাহ তাআলা বলছে তাই এর হাজি তোর হজকে যদি কবুল করাইতে হয় আমার হাজেরা যেমন করে দৌড়েছে, কখনো দৌড়েছে কখনো হেঁটেছে, আমাকে বড় আনন্দ লেগেছে, পছন্দ হয়েছে। হাজেরা দৌড়াটা আমাকে ভালো লেগেছে, তাই তোরা হাজেরার মতন করে যদি হজ কবুল করাতে হয় আমার হাজেরার মতো করে তোরা দৌড়া। তাই হাজি সাহেবেরা অমনি করে বাবা দৌড়াই। এবার বাবা পানের নাগাল পাওয়া গেল না, 7 দফা বুঝে গেল। আহা সুবহানাল্লাহ। সাগির ঠিকাদার, সাগির ঠিকাদার সাহেব না বললে লয়। সাগির ঠিকাদার আগে 5,000 দিয়েছিল, 2,000 টাকা। সাগির ঠিকাদার সাহেব আগে 2,000 টাকা দিয়েছিল, মুন্ডা ভরল না যে না সাধারণ মানুষ মেয়া মানুষই তো 2,000 টাকা দিয়েছে। তবে সাগির ঠিকাদার সাহেব জ্ঞানী ব্যক্তি বাবা 2,000 টাকা দিয়েছে আগে, আবার বলছে আমার 10 বস্তা শিবির থাকলো। নারে তাকবীর, নারে রিসালাত, সাগির ঠিকাদার সাহেব জিন্দাবাদ। 10 বস্তা সিমেন্টের দাদা। আচ্ছা চারা বাগান থেকে মুহিত ঠিকাদার, হ্যাঁ এই আগেরটা বলতে দে 2,000 মোহিত ঠিকাদার সাহেব চারা বাগান থেকে 2,000। এবার বলো তারপরে সবুরে চারা বাগান, এই বড় বাগান। আচ্ছা ওগুলা চারা বাগান, ছোট কেবল গাছ লাগিয়েছে। আচ্ছা এখান থেকে 200 টাকা বললো যে গো। আচ্ছা বাবা যারা ডেলিগেটে খাওয়া দাওয়ার ইচ্ছা আছে মসজিদের সামনেই টিকিট, হ্যাঁ টিকিট কাউন্টার খোলা হয়েছে, ওখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করে আপনারা গিয়ে সেখানে খাওয়া দাওয়া করেন। ছেলেরা বললো তাই আপনাদের বলে দিলাম, যারা এখনো খাওয়া দাওয়া করেন নাই ওনারা খাবার দাবার নিয়ে বসে আছে, আপনারা যান আর ওখানে একটু খাওয়া দাওয়া করেন। আচ্ছা আবার মা বোনের দিবে, তার দিবে কত 1300 1200 5000 এইভাবে ক্যাম্প মেরেছে। আবার দিয়েছে 220। আল্লাহ তো কবুল করে নিস, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। তো আমার ভাইরা বাবারা দোস্তরা বুজুর্গরা কি করবে বাবা, এই বাবা যার কেউ নাই তার আল্লাহ আছে, আছে কি নাই বাবা? আহা আল্লাহ তার রয়েছে। হাজেরা তো দৌড়াটা বড় পছন্দ হয়েছে। এবার এসে যদি দেখছে ও বাবা আমার ইসমাইল পয়গম্বর আলাইহিস সালামে ওই পা যেখান করে বাবা ফেলছে ধাপড়াচ্ছে, ওই পায়ের ডাবে জানে পানির ফোয়ারা আল্লাহ তাআলা চালু করে দিয়েছে। পানির ফোয়ারা চালু হয়ে গেছে। মা হাজেরা তাড়াতাড়ি করে এসে 4টি মাটি হাতে করে নিচ্ছে। আমরা যেমন জমির আইল বাঁধাই অমনি করে বাবা মা হাজেরা ওই ধুলাগুলা তুলে, মাটিগুলা তুলে, বালিগুলা তুলে ঘেরাল দিচ্ছে। আর জবান থেকে বলল জমজম। তার মানে ওই জমজম বলল যে দেখে আমি বালি দিয়ে ঘেরতে পারবো না, মাটি দিয়ে বাঁধাল দিতে পারবো না, পানি বহে যাবে। আচ্ছা আশুরা নামে 500, বেনামে একজন 200, টোটাল দুজনাতে দিয়েছেন 700 টাকা। আমার নবীর সাথে দিয়ে খোদা ডাইরেক্ট দেখা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এইবারে বাবা যেমনি বলেছে একটা পায়গাম্বরের বিবি, একটা পায়গাম্বরের মা, জান্নাতি মহিলা মা হাজেরা মুখ থেকে বেরিয়েছে বাবা জমজম। বাবারে পানি জমজম মানে থাম থাম, পানিকে বলছে থাম থাম। কত কষ্টের পানি, 7 বাদরে সফা মারওয়াতে দৌড়েছি, পানি না গেল পাই নয়। আর কত কষ্টের পানি, বহে যাস না রে, গড়ে যাস না রে, থাম থাম। মা হাজেরার কথা শুনে পানি ওইখানে থেমে
থেমে গেল। থামে তো গেল রে বাবা। তাই বলে মা হাজেরা যদি ওই ভাষাটা ব্যবহার না করতেন, জমজম, এই জমজম ব্যবহার যদি না করতেন, তো বাবা ওই পানি দুনিয়ার পানির সঙ্গে এসে বাবা মোলাকাত হতো। কিন্তু মা হাজেরা বলে দিয়েছে থাম থাম, থেমে গেল। আচ্ছা, কোরআন নাজিল হয়েছে আরবিতে, এই ভাষাটা আরবি নয়, জমজম। কিন্তু আল্লাহ তাআলাকে এত পছন্দ লেগেছে নবীর মা ইসমাইল নবীর মা ইব্রাহিম পয়গম্বরের বিবি হাজেরার কথাটা, এত ভাষাটা আল্লাহকে পছন্দ লেগেছে। আমার আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত ওই নামটাই রেখে দিলাম জমজম। ভাইরা দাদারা, অনেক সময়তে পানি কমে বাড়ে, আমাদের খরার সময়তে টিউবওয়েল বাবা পানি দিতে চায় না, পুকুর ফুসকানি পানি শুকিয়ে যায়। এ পাইগাম্বরের ডাবের পানি গো একদিনের জন্য বাবা কমা বাড়া হয় না, একই তাকে পানি কিয়ামত পর্যন্ত চলবে। নাম জানি না, বাড়ি কোলান, 500 টাকা দান করেছে। কোলানে তার বাড়ি, তার দান কবুল করো খুব তাড়াতাড়ি। আর কে আছে বাবা, তাড়াতাড়ি করে আসো, প্রধান বক্তাকে নিয়ে আসুন, বক্তব্য শোনা লাগবে বাবা। আর যারা দানকারী আছেন মেহেরবানি করে তাড়াতাড়ি করে আপনাদের দান নিয়ে চলে আসুন, আমি দোয়া করে দিই। আর কি বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি মা হাজেরা বাচ্চাকে নিয়ে ওই পারে নিজে পান করলো, বেটাকে পান করাইলো। এমন পানি বাবা, যেই পানি পান করলে খিদার দূর হয়ে যায়, পিপাসা নিবারণ হয়ে যায়। বাবা ওই পানি হাজী সাহেবেরা নিয়ে আসেন, আর ওই পানিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতে হয়। অনেকে বলে বাবা দুনিয়ার পানি বসে বসে পান করে, কিন্তু ওই আবে জমজমের পানিটা দাঁড়িয়ে কেন পান করে? এই উত্তর হলো, এইটা হলো একটা পয়গম্বরের পায়ের ডাবে উঠেছে, তার মজেজা। এই কারণে পানিটা তার সম্মানে দাঁড়িয়ে পান করা লাগবে। সুবহানাল্লাহ। আর একটা কথা বলি বাবা, আমাদের নবী কত বড় নবী। আরো 200 টাকা মহিলাদের তরফ থেকে দান এসেছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমার মায়ের আরে দান তো দিলেন মা, চাহাবার মুখ আমার নাই রে মা, কারণ আমার মায়েরা 5 ব্যাগ 4 ব্যাগ করে শিবের দান করেছে, খেপে খাবে তারা টাকাও দান করেছে। ও মায়েরা, আমার মা হাজেরার সঙ্গে যেন আল্লাহ বেহেশতে জায়গা দেয় মা। তোমার মায়ের গ্যারেন্টি নাই, তোমার জীবনের গ্যারেন্টি নাই মা। তবে একটা কথা বলি, এই মা হাজেরা যেমনি বলেছে জমজা পানি থাম থাম, অমনি থেমে গেছে রে মা। এই মা হাজেরার সঙ্গে আল্লাহ জানে বেহেশতের জায়গা দেয় বাবা। আমি মা হাজেরার নামে 10টা খোদার বান্দার কাছ থেকে যাওয়ার কালে মুয়াজ্জার সামনে 10,000 20,000 টাকা নয়, একটা করে নগদ টাকা কোরআনের হাদিয়া, 100টা করে টাকা মা হাজেরার নামে দেওয়া লাগবে। মায়েরা, এই ছেলেরা কমিটির একটু আমার মা বোনদের কাছে যাত বাবু, ওরা 5,000 টাকা 2,000 টাকা 1,300 টাকা 700 টাকা দিতেই আছে, তাই না? তো আমার মায়েদেরকে বললাম, আমার ভাইদেরকে বললাম, মা হাজেরার জন্য নামে একটা করে কোরআন শরীফের হাদিয়া 100টা করে টাকা দিত আম্মা জান, 1,000টা টাকা মসজিদ ঘরের বাড়বে ইনশাআল্লাহ। দেখি আমার ভাইয়েরা 5টা, আমার মায়েরা 5টাই, দেখেন ভাই হাজির হয়ে গেছে। কি নাম? আলহামদুলিল্লাহ। আপনার নাম? ইন্নালিল্লাহ। সবার মাকে যেতে হবে ভাই। আচ্ছা ইনশাআল্লাহ দোয়া করবো। ইনি বলে 2 মাস আগে আমার মা ইন্তেকাল করেছে, মায়ের জন্য আমি 400টা টাকা দান করলাম। আল্লাহ ছেলের দানে আল্লাহ তার মাকে তুমি শান্তিতে রেখো। মুখে বলেন আমিন সুম্মা আমিন। কত কষ্ট করে 400টা টাকা, নিজের মার কথা মনে পড়ে গেছে, তাই উনি 400 টাকা দান দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা আপনি একটা দিলেন। হ্যাঁ, আরে ও তো আমার দেশে কি হয়েছে, আমার দেশে হয়েছে না। ঠিক আছে, দোয়া করবো ইনশাআল্লাহ, দোয়া করবো। কখন কার দোয়া কবুল হয় বলা আছে? আচ্ছা আবু শেখ, মারহাবা। আবু শেখ তিনি 500 টাকা দিয়েছে বাবা। আল্লাহ আমার আবু শেখের দান আল্লাহ তুমি কবুল করে নিও। আমি তাহলে এই 2টা ধরে নিলাম। আর 8 জন ব্যক্তি বাবা 200 500 1000 যে দিবেন, আর 8 জন ব্যক্তি দেন তো। আমি মা হাজেরার নাম নিয়ে ওসিলা করি আল্লাহর কাছে দোয়া করব। শুনুন বেরাদারান ইসলাম, আমরা কোন নবীর উম্মত? মা হযরত ইসমাইল পয়গম্বরের পায়ের ডাবে পানি উঠেছিল। আসরাউল কালোখালী থেকে উনি একটা দিয়েছেন 200 টাকার নোট। 3 জন হলো মারহাবা। আবুল কাসেম সাহেব উনি একটা হলো 500 টাকা দিলে 4টা হলো। দুজনে একজনা
একজনাতে আর 200 টাকা দিয়ে দিয়েছে, তাহলে 5 জনা হয়ে গেল। 1 2 3, আচ্ছা 5 জন হয়ে গেছে। 500 টাকা, 200 টাকা, 400 টাকা সব একটা করে ধরে নিলাম। 5টা হয়েছে বেরাদারানিশা, আর 5টাতে তো বাপ 100 200 500 যে পারবেন, আর 5টা 10টা টাকা, 10 জনের টাকা আমি আর একজন 100 টাকা দিয়েছে, 6টা হয়ে গেল। আর লাগবে 4টা বেরাদারেশা, যেটা বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের কি নাম, আচ্ছা নাম বলতে হবে না বাবু বলে, আমার নামের দরকার নেই। হ্যাঁ আমি 500 টাকা দিয়ে দিলাম, তাহলে 7টা হলো। সুবর্ণমিরি থেকে একজন দিয়েছেন 200, 7 8টা হয়ে গেল। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর দুটো কি আছে বাবা? আর আমাদের নবী ষোলো হুদাইবিয়া প্রান্তরে সুবহানাল্লাহ পাথর থেকে পানি বার হয়, এটা আশ্চর্য ব্যাপার নয়। মাটিতে লাথি মারলে পানি বার হয়, এটা আশ্চর্য নয়। সব থেকে বড় আশ্চর্য হলো ষোলো হুদাইবিয়ার প্রান্তরে পানি খতম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার মা বন্ধু থেকে আরো এসছে 610 টাকা, তাহলে 9টা হলো। 3 জনার, আচ্ছা 3 জনার এসছে 300 500 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। হ্যাঁ 3 জনাতে 500 টাকা দিয়েছে, 11টা হলো। আর একটা হলো 12 হলো। রাজাউল, আচ্ছা রাজাউল উনি 500 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। উনি 500 টাকা দিয়েছে। মুয়াজ্জাজ স্বামী আমি কথা বলেছিলাম 10টা, এখানে হয়ে গেছে 12টা। যেটা বলছিলাম বাবারে, তো পানি তো নাই, এক বর্তন পানি আছে। কম বেশি 1500 সাহাবী আছে। আমাদের নবী কত বড় নবী, এবার বুঝলেন শান ও শওকাত। বাবা পানি তো নাই, ওই বর্তনে হাত চোবড়ালে, হাত চোবড়ানোর পরে হাত যখন তুললে তো আমার নবীর 5 আঙ্গুল থেকে একবারে যেমন টিউবওয়েল থেকে শ্যালো থেকে পানি বেরায়, আমার নবীর আঙ্গুল থেকে পানি জারি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা কি গেল, সমস্ত নবীদের সর্দার হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। যাই হোক বাবা, 10টা বলেছিলাম, 13টা দিয়েছেন আমার আম্মা জানেন। আরে আচ্ছা মমিন সে উনি 100 টাকা দান করছে। আমার মা হাজারার নামে 10টা কোরআনের হাদিয়া চেয়েছিলাম, কিন্তু বাবা 500 400 করে দান করেছেন। কত টাকা দিয়েছেন গুনতে দিলাম। ও বাবারা ভাইরা, পরীক্ষায় পাশ করে গেল। মা বেটাকে নিয়া ওইখান করে আস্তে আস্তে বাণিজ্যকারী দলেরা গিয়া আস্তে আস্তে বসে, পূর্ণ ঘটনা বলার সময় নেই। ও বাবা দোকানপাট বসে গেছে, জায়গা বাজার বসে গেছে। আমার ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার বিবি সারার কাছে বলতেছে, সারা রে আমার মনটা কেন কাঁদে রে, আমার আদরের দুলাল বেটা ইসমাইলকে বনবাসে দিয়েছি রে, আমার হাজেরাকে ফেলে আসছি রে। হবি, আচ্ছা হবি নামে 500, ইসমাইল নামে 500। হাবাসপুর থেকে এবার 2 জনে দিয়েছেন বাবা 500 করে 1000 টাকা। আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করো, মনের বাসনা পূর্ণ করো, আমিন। সম্মানে 1000 টাকা দিয়েছে। 42 52, হ্যাঁ ওগুলা 42 10 52 10। এমন লোকেরই দরকার বাবু সরকার। বাবু সরকার 1000 টাকা দিয়েছে ভারী রাইতে, বললে বলছে এগুলা লোকেরই দরকার। বাবু সরকার মহিলাদের 630 টাকা, তাহলে 1000 বুঝতে কত? শোনেন জি ধরবার করেন না, 610 390 টাকা নিয়ে আসেন তো জানতো। তাহলে একটা গোটা দয় যখন দিয়ে দিয়েছে। আমার মা বোনেরা দেন না তো খুচরা দেওয়া হয়ে যাবে মা। হ্যাঁ আর 390 টাকা মা বোনেরা দিলে এদিকে 1000 এদিকে 1000। সুবহানাল্লাহ। আসেন তাদের 390 টাকা লাগবে আমার মা বোনদের। দেখি কত টাকা দিয়েছে। 500 টাকা দিয়েছে না? আচ্ছা লাগতো কত? 390 দিয়েছে, 590। ঠিক আছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আরো 500 টাকা আমার মা বোনদের দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার মা বোনদের দান যেন কবুল করে, আমার ভাইদের দান কবুল করে। আমি এই বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বলে বিবি সারা মুনার মানে না, আমার কলিজার পাড়া নয়নের তারা ইসমাইলকে একবার দেখবার মনে চাইছে, আমার হাজেরাকে একবার দেখতে মন চাইছে। তুমি বলো, তুমি আমার পহিলকার বিবি জানে মনে ব্যথা পেও না। বললে স্বামী গো আপনার ওটাও বিবি আমিও বিবি, আপনি যান, আপনি যখন মনে টেনেছে বেটার মহব্বত বাপে থাকবে, আপনি যান, তবে যেন দেরি করবেন না, ঘোড়া থেকে যেন নামবেন না। এই ঘোড়াতে চড়ে যাচ্ছে, ঘোড়ায় চড়ে আসবেন, ঘোড়া থেকে নামবেন না, দেরি করবেন না, বেটার মহব্বতে থেকে যাবেন না।
রেন্টু শেখ মারহাবা, রেন্টু শেখ 500 টাকা, আর অন্য জনা দিয়েছেন 50 টাকা, টোটালে হলো 550 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এইবারে কি হলো, আমার ইব্রাহিম আলাইহিস সালাম কথা দিল হাজারা তাই হবে। আমি গেলাম, সারা আমি যাই একবার দেখা করে আসি। আসছেন বাবা গো আমার মা বোনেরা, দেখছেন তো জানে বাজার বসে গেছে, পাড়া বসে গেছে। একটা বাড়ি ঘর ছিল না, দোকানপাট ছিল না, অনেক বাড়ি ঘর হয়ে গেছে। যাই হোক, মা হাজেরা তার বাচ্চা হাঁটতে শিখে নিয়েছে, ছোট্ট বাচ্চাকে ফেলে এসেছিল, এখন হাঁটতে শিখে নিয়েছে, আব্বা বলে ডাকতে শিখে নিয়েছে। বাবা গো মাকে দুঃখ কোনোদিন দেন না। আমার ইসমাইল যে আমার আব্বা কই, আব্বা কই, এ কথা কোনোদিন বলে নাই বাবা। আমার ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, মা হাজেরা দৌড়িয়ে আসছে স্বামীকে দেখে তাড়াতাড়ি করে দৌড়ে আসছে। কতদিন পরে আমার স্বামী আমাকে দেখার জন্য এসেছে, তাড়াতাড়ি করে এসে বাচ্চাকে কোলে থেকে নামাইয়া স্বামীর কাছে দৌড়ে দৌড়ে আসছে, বাচ্চাও দৌড়ে দৌড়ে আসছে। বাবা বেটা হয়তো বাবাকে চিনে নিয়েছে। এবার মা হাজেরা এসে বলে, স্বামী গো এটা দয়া করে নামেন, বহুদিন পরে এসছেন, একটু নামেন, একটু স্বামী স্ত্রীতে পাশাপাশি বসি, দুটো কথা কহি। বাবা আমাদের বিবিরা হলে তো বাবার রাগে খালি ফসফস করতো যে একদিন পরে আসলে বাড়িতে একটা বিবি পেয়ে আমাকে ভুলে গেছে, কত কিছু বলতো। মা হাজেরা তা না বলে হুজুর একটু নামেন। বলে না নামা হবে না, আমি এক্ষুনি চলে যাব। বলছে না বিবির সারাকে আমি এইভাবে কথা দিয়েছি, দেরি করা যাবে না, এখনই চলে যাব। বলে স্বামী গো চলে তো যাবেনি, যখন এক কাম করে নামেন, একটু বসেন। বলে না নামা হবে না। ঠিক আছে নামবেন না তো দাঁড়ান, আমি 2 লোটা পানি নিয়ে আসি। পানি কোথাকার পানি, যে পানিতে আয়রন নাই, যে পানিতে বাবা কোন রকমের ময়লা মাটি নাই। এই পানি হলো আপনার পুত্র ইসমাইল পয়গম্বরের পায়ের ডাবের পানি। এটা হলো আবে জমজমের পানি। একজন বেনামি তার 500 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো আমিন। এবারে বাবা 2 লোটা পানি আনলো। স্বামী গো অনেক দূর থেকে এসছেন, কত পেরেশান হয়েছে, রোদরে তাপে কত কষ্ট হয়েছে। 2 লোটা পানি আনলো, 1 লোটা দিল, এটা আপনি পান করলেন, ওই লোটার পানি পান করে নিলেন। যখন নামবেন না আর 1 লোটা পানি দিয়া আপনার পা দুটা ধুইয়ে দেব। স্বামী গো আপনার পা দুখানটা একটু ধুইয়ে দিকে দিল, নাম বলেনি। আরো একজন 200 টাকা দান দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো। 1 লোটা পানি দিয়া পা ধোয়াবে, কিন্তু বাবা একটা পা রেকাবে রাখা আছে, আর একটা পা তো ঘোড়া থেকে মাটিতে ঠেকছে না। ঘোড়ার পেটের সামনে সে পা ভরা গেল, রেকাবুলা থাকে, পা থাকে না। মা হাজেরা একটা পাথর নিয়ে এসে পায়ের তলে রাখলেন। আচ্ছা চারা বাগানে আলম শেখ, উনি বলছে আমার 5 বস্তা সিমেন্ট থাকলো। নারে তাকবীর, নারায়ে রিসালাত। চারা বাগানে আলম শেখ জিন্দাবাদ। উনি 5 বস্তা সিমেন্টের দাতা, আল্লাহ খুলে দিয়ে তার জন্য আল্লাহ গো নেকির খাতা। সুবহানাল্লাহ। ওই বাবা পাথর খানা এনে আমার ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, স্বামী গো আপনি যখন মাটিতে পা রাখবেন না, আপনি ঘোড়া থেকে নামবেন না, এই যে পাথর খানা রাখলাম ওই পাথরের উপরে পা রাখে। কালো খালি মাইনুল ইসলাম 1 বস্তা সিমেন্ট, কি নাম রে, দাদু দাদির নামে 100-200 টাকা দিয়েছে। আল্লাহ তার দাদু দাদির কবরে সব খানা পৌঁছায় দিও আমিন। এইবারে বাবা কি হলো, ঠিক আছে আমার সারার সাথে কথা দেওয়া আছে, ঘোড়া থেকে নামবো না, মাটিতে পা রাখবো না। বাবা গো ওই পাথরটার উপরে পা রেখেছে আমার মা হাজেরা আলাইহিস সালাম, ওই আবে জমজমের পানি দিয়া কত মোবারকটা ধোয়া দিয়েছে। শুধু ধোয়া দেয় নাই গো, ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরটাতে পা রেখেছিল, আল্লাহ আল্লাহ ওই পাথরটাতে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের বাবা পাহটা পড়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। পাহটা পড়ে গেল। আচ্ছা
বলে পাথরের লাথি মারলো তো পাহটা পড়বে না রে মা, হাতড় দিয়া ভাঙা যেন মেশিন দিয়া পাথর ভাঙে, বম দিয়া পাহাড় ফুটায়, ওই পাথরের পায়ের পাহটা পড়ে গেল। নিশ্চয় আল্লাহর কোনো কারিশমা রয়েছে এই পাহটা পড়ে যাওয়া। আমার আল্লাহ বলে এই যে ইব্রাহিমের পায়ের ছাপ পড়ে গেছে পাথরে, এটা কিয়ামত পর্যন্ত আমি বানিয়ে দিলাম মাকামে ইব্রাহিম মুসাল্লা। এইটা কোরআন শরীফে মুসাল্লা বলেছে মুসল্লিদের জন্য। এই জন্য আমার হাজী সাহেবেরা ওই কাবা শরীফ 7 বার তপ করে, তপ করার পরে ওইখান করে বাবা ওই যে আমার ইব্রাহিম যে পা ধুয়েছিল পাথরেরটায় পা পড়েছিল, দাগ পড়ে গেছিল, ওই পাথরটাকে মাকাম ইব্রাহিম বলে। ওইখান করে হাজী সাহেবেরা 2 রাকাতের নামাজ পড়ে বাবারা। প্রত্যেকটা হাজী কিন্তু সেখানে নামাজ পড়ে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে এত ভালো লেগেছে, আল্লাহ বলে হাজী সাহেবেরা রে, যদি তোরা হজ কবুল করাইতে চাও আমার ইব্রাহিমের পায়ের তলে তোরা 2 রাকাত নামাজ আদায় কর। সুবহানাল্লাহ। পরীক্ষায় পাশ হয়ে গেল। কি বলে, উনি তো চলে গেলেন বাড়ি, বিবি সারার সঙ্গে নিয়ে থাকতে লাগলেন। আবার কিছুদিন থাকার পরে বাবা ও মা বোনেরা একটার পরে একটা বাবা পরীক্ষায় দিচ্ছে। আল্লাহ একটা করে যাচাই করছে, পরীক্ষা নিচ্ছে। প্রত্যেকটা পরীক্ষায় আমার ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করে গেছে। বেরাদার ঈমান ছিল তাজা বাবা, এক আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে। ও বাবারা এমনি করে থাকতে লাগলো। এবার থাকার পরে অনেক দিন পরে তখন কম বেশি ইসমাইল পয়গম্বরের বয়স কেউ বলেছে 9 বছর, আর কেউ বলেছে 11 বছর। এক একটা তাফসিরে এক এক রকমের রয়েছে বাবা। আবার গেলেন ইসমাইলকে, সেই দিন ভালো করে কোলে নেওয়া হয় না, আদর করা হয় নাই। এবার বাড়ি গেল। ও বিবি হাজেরা একটা কথা বলবো, বলল কি? বললো আমার বেটাকে ভালো করে সুন্দর করে গোসল বানায়া তেল কাজল তা লাগাইয়া সুন্দর করে আমার সাথে সাজিয়ে দাও। মায়ের মনটা খুব খুশি। এতদিন ধরে আমার স্বামী আসেনি, আজকে তার বেটাকে নিয়ে হয়তো কোনো খানা বাড়ি যাবে, কোনো আত্মীয়র বাড়ি যাবে, এটা হয়তো মায়ের ধারণা। বাবা গো আমার মা বোনেরা, মা তাড়াতাড়ি করে ওই আবে জমজমের পানি দিয়া সুন্দর করে মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে ধোয়া লাহায়া তেল কাজলতা লাগায়া সাজায়া গুজায়া বাবার সঙ্গে বাবা ধরিয়ে দিয়েছে। বাপ বেটা চলে যাচ্ছে, বা হাজার হলো জন্মদাতা বাপ, ওই বাপকে কি পিছনে করা যায় বাবা? বাপ চলে আগে আগে, বেটা চলে পিছনে পিছনে, বাপের ধাপে ধাপে এইভাবে চলে যায়। এবার শয়তান আজাজি কানে কানে ফসফস করে। হযরতে মা হাজেরার কাছে গিয়ে বলে, হাজেরা তোমার বেটাকে সাজিয়ে গুজিয়ে যে সুন্দর করে পাঠাইলা, তোমার স্বামী নিয়ে গেল, কোথায় নিয়ে গেল তোমার কি জানা আছে? বলে না। বলল তোমার স্বামী তোমার বেটাকে কুরবানি দিতে নিয়ে গেল, কুরবানি দিতে নিয়ে গেল। বলে এটা কোনো কথা হলো? বাপ কিন্তু বেটার গলায় ছোরা চালাতে পারে, এটা নিশ্চয় কোনো শয়তান হবে। মা ওইখান করে কটা পাথর তুলে বাবা চালিয়েছিল। বেরাদা ওইখানে শয়তানের ডাইল গড়ল না, ওইখান থেকে দৌড় মেরে ইসমাইল নবী পিছনে পিছনে চলে। তার কানে করে 9 বছরের বাচ্চা কত বড় হবে রে বাবা? ওই 9 বছরের বাচ্চার কানে কানে বলে, ইসমাইল তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? বলে না, নিশ্চয় কোনো আত্মীয়র বাড়ি বা বিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে। বলল না, তোমার আব্বা তোমাকে ওই পাহাড়ের উপর নিয়ে গিয়ে কুরবানি করবে, ওই মিনা বাজারে ওইখানে গিয়ে তোমাকে কুরবানি করবে। আমার ইসমাইল পয়গম্বর বলো, মার থেকে মাসির দরদ বেশি। তুই কে রে? নিজের বাপ কখনো বেটাকে কুরবানি করতে পারে? বলে বিশ্বাস করো গো, এটা হলো আল্লাহ তাআলার হুকুম। তোমার আব্বা স্বপ্ন যোগে দেখেছে, উনি যেন তার বেটাকে
বেটাকে কোরবানি করছে, এই স্বপ্নটা পুরা করার জন্য তোমাকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। বলল হারে শয়তান, আল্লাহ যদি বলে আর আমার আব্বা যদি আল্লাহর নামে আল্লাহর রাহে আমাকে কোরবানি দেয়, তবে তুই বাধা দেওয়ার কে? ওইখান থেকে পাথর তুলে চালিয়েছিল রে বাবা। এবার ইব্রাহিম নবীকে ঘেরাও করেছে। বাচ্চাকে বলেও তো হলো না। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, হুজুর ওগো নবী, আপনি কোথায় যাচ্ছেন বেটাকে কোরবানি করতে? শুনুন, আপনি স্বপ্ন যোগে দেখেছেন তা জানি, কিন্তু অনেক স্বপ্ন তো ভুল ভালো হয়, শয়তান স্বপ্ন তো ভুল ভালো হয়ে যায়। বলে জেনেরা নবীদের স্বপ্ন এটা ওহী মোতাবেক, কাজে আমার স্বপ্ন ভুল হবে না, আমি আমার বেটাকে আমি কোরবানি দেব। এই যে শয়তান বাধা দিয়েছিল, তাই বুটের দানার সমান পাথর বাবা আমার হাজী সাহেবেরা প্রায় কম বেশি 49টা পাথর তোলে। 49টা পাথর তারা কুড়ায়, বেশি বেশি করে পাথর তোলে। আমার আল্লাহ বলে, হাজী রে পাথর কুড়া ঠিক আছে, আমার ইব্রাহিম যেখান থেকে পাথর কুড়িয়েছে ওগুলাই কুড়া। তাই বলে তুই ভগবান রেল লাইন থেকে কুড়িয়ে নিয়ে যাবি যে ভিড় ভাড়ে, ওখানে পারবো কি পারবো না? ওইখানে গিয়ে ভিড় ভাড়ে পারবো করে, এখান থেকে এক পুটলি নিয়ে যায়, পাথরে হবে না। আমার ইব্রাহিম যেই জায়গার পাথর তুলেছে ওই জায়গা থেকে তোরা পাথর তোল, যে সাইজের পাথর তুলেছে। রাগ করে বাড়কা বাড়কা পাথর তুললে হবে না, ওই বুটের দানার সমান তোরা পাথর খো। এই জন্য বাবা ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর তুলে মেরেছিলেন বাবা বড় শয়তানকে 60টা, আর হাজী সাহেবেরা 10 তারিখে মুআজ্জাজ মারে 60টা, আর তারপরে 11, 12 3টা শয়তানকে মারে 21টা করে পাথর। আজেমা বালির আমরা আজেমা উনি 1 বস্তা শুভে দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। ও বাবা, ওই শয়তানকে পাথর মারলো, আমার আল্লাহ তাআলা বলে, হাজিরে হজ যদি কবুল করাতে হয়, আমার ইব্রাহিম যেখান থেকে পাথর তুলেছে ওইখান থেকে পাথর তো যেমনি করে মেরেছে অমনি করে তোরাও পাথর চালা। তাই সৌদি সরকার ওই কালের ঘটনা বাবা দেওয়ালের মতো করে ছোট বড় মেজ 3টা দেওয়াল করে ঠিকানা করে দিয়েছে, নিশানা করে দিয়েছে। ওইখান করে পাথর মারে, এটাকে মারলে শয়তানকে মারা হবে। যাই হোক বাবা, আমার মা বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালামকে একটার পর একটা আজমাইশ চলছে, পরীক্ষা চলছে, আর প্রত্যেকটা পরীক্ষাতে তিনি পাশ করে গেছে বাবা। এবার নিয়ে গেল সেই মিনা প্রান্তরে, হাজিদের 3 দিন থাকতে হয়। জিলহজ্জের 8 তারিখে যায়, সারাদিন থাকলো, সারা রাত থাকলো বাবা। 9 তারিখে সকালে তারাকে নিয়ে যায় আর ফার মাঠে। হাইরে গরম, হাইরে তাপ। এবার মোবাইলে দেখলাম কে বলছে 4.5, কে বলছে 6.5, আর এক মাস্টার বলল না মৌলানা এটা ভুয়া খবর, তারও বেশি হাজী সে গরমের চোটে মারা গেছে। 50-55 ডিগ্রি গরম। কত হাজি মারা গেছে রে বাবা। আল্লাহ তাআলাকে জান্নাতে জায়গা দে ও বাবা। আমার মায়েরা ওই আরাফার ময়দানে সারাদিন ধরে থাকার পর ওইখানে মাগরিবের নামাজ না পড়ে বের হয়ে চলে আসে। আমার আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছে, নামাজ তোমরা টাইমে আদায় করো, কিন্তু হাজিরা করে না, ওইখানে গিয়ে মাগরিবের নামাজটা আদায় করে না, না পড়ে বাবা বেরিয়ে চলে আসে। আমার নবী বেরিয়ে এসছে, আমরা বেরাই, ওখান থেকে চলে আসে বাবা মুজদালিফা। কাসেম নামে উনি 500 টাকা দান করেছেন আল্লাহ, আর বাবু শেহরি 1000, দুজনে 1500 টাকা দান দিয়েছে। আমার ভাইরা আব্বা জানেরা, আর কি আছে বাবা, আমি শেষের দিকে চলে এসেছি। কোন আল্লাহর বান্দা বান্দি যদি মনে করে হেলাল একটু দাঁড়া, আমি 10 টাকা 20 টাকা টাকা দেব আল্লাহর ঘরের জন্য, আপনি দান করতে পারেন। শেষ দোয়াটা করবো আপনার জন্য। তো ভাই, আর যদি করে আল্লাহর বান্দা বান্দি অনেক আপনারা দান করেছেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, অনেক দান করেছেন। 11:30 এখন বাজে। বেরাদারান ইসলাম সময় কম বেশি, এবার বক্তা চলে আসবে আর আপনারা শুনতে থাকবেন। উনি আর কালেকশন করবে না, একবারে ধা ধা করে একবারে বাবা। ওই শিলিগুড়ি টু কলকাতা, এখন কলকাতা টু শিলিগুড়ি,
হ্যাঁ, এইভাবে চলবে আর আপনারা শুনতে থাকবে। বেরাদার, আমি কি করব বলুন? যেখানে যাই সেখানেই শুধু কালেকশন আর কালেকশন, এ দায়িত্বটা আমার উপরে পড়ে যায়। যাই হোক বাবা, আমার মায়েরা, হাসিবুল ডাক্তার সাহেব উনিও শেষে 500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। হাসিবুল ডাক্তার সাহেব জিন্দাবাদ, 500 টাকার দাতা। আমার ভাইরা, কারো কথা না শুনে আমার ইব্রাহিম আলাইহিসসালাম বেটাকে নিয়ে যাচ্ছে আর বলে, বেটা একটা কথা বলি। বলে, কি কথা বলো আব্বায়া? বলে, বেটা রে, আমি তোমাকে আল্লাহর রাহে কোরবানি দিতে নিয়ে যাচ্ছি। কোরবানি দিতে যাচ্ছি। যখন বলা মাতু বেওয়া সুবহানাল্লাহ 1000 টাকা নগদ দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। মাতু বেওয়া জিন্দাবাদ। শেষ যার ভালো সব তার ভালো। 1000 টাকা নগদ দান করেছে। আমিন। আচ্ছা ঠিক আছে। তো বাবা চলে গেলেন। যাওয়ার পরে ওইখানে বললো, বেটা আমি সত্যি তোমাকে কোরবানি করব। আমি যেন স্বপ্নযোগে দেখছি। বাবা আমার ইব্রাহিম ইসমাইল পয়গম্বর বলে, আল্লাহ আর নবী গো, আপনি যেটা দেখেছে সেটা পূর্ণ করে ইনশাআল্লাহ মা সবেরই নিশ্চয় আমাকে সবুরকারীর সঙ্গে আপনি পাবেন। তবে আব্বা হুজুর একটা কথা বলবো, আমাকে যে কোরবানি দেবেন কয়েকটা কথা বলার আছে। বলল কি? আহারে আমার মা বোনেরা গো, পয়গম্বর বলে কথা, 9 বছরের ছেলে, সাহসটা কেমন দেখেন বাবা। 9 বছরের ছেলে বলল, আব্বা গো আমাকে যে কোরবানি দিবেন আপনি দেন। আমার কয়েকটা কথা। 1 নম্বর কথা, আপনি কোরবানি দেবে আমাকে এই বুকের ভরে মাটিতে শোয়া দেবে। আমার চান্দা মুখটা দেখলে আপনার দয়া হতে পারে। নাম্বার 2, আমাকে কোরবানি করার সময় আপনার চোখে পট্টি বেঁধে নেবেন। কে জানি আমার চেহারাটা দেখে আপনার ময়া দয়া হয়ে যেতে পারে। টাইট করে আমার হাত পা গোলা বেঁধে দেবে। আর ছুরিটা ভালো করে তেজ করে নেবেন আব্বা। একটানে যেন আমার 4টা রগ কেটে যায়। আমি যেন কোরবানি আল্লাহর রাহে হতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। এই দেখেন এত রাতে বেনামে আর একজন আল্লাহর বান্দা 1000 টাকা দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন বেনামে হল আল্লাহ তুমি নাম জানো, এনারও দানটা আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমি ও বাবা আমার মায়েরা আর একটা কথা বলে, আব্বা গো আমাকে যখন কোরবানি করা হয়ে যাবে আমার গায়ে রক্ত ভরা জামাটা আমার মা হাজেরার কাছে পৌঁছে দিও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন বাবা, আমি বলেছি শেষ যার ভালো সব তার ভালো। আবার সানোয়ার শেখ তিনি 1000 টাকা নগদ দান করেছে। আল্লাহ আল্লাহ। তেজবুল শেখ উনিও চট করে এসে 500 টাকা দান করে দিয়েছে। আল্লাহ আমার তেজবুল শেখের 500 টাকা আল্লাহ তাহলে তুমি কবুল করো। আমি আর কে আছে বাবারে, তাড়াতাড়ি করে আসো। এবার ছড়াখানা বার করেছে, বাবারা কোরবানি করবে। আর যেমনই কোরবানি করবে উনি বললো, আমার রক্ত ভরা জামাটা আমার মা হাজেরার কাছে পৌঁছে দিও। শাহিন নামে আরেকটা 500 টাকা দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন আমার শাহিনের দান তুমি কবুল করো। আমি সম্মামি আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, ও বাবারা ভাইরা বলল, বেটা ঠিক আছে তাই হবে। চোখে পট্টি বেঁধে নিয়েছে, বেটার হাত পা বেঁধে দিয়েছে, বুকের ভরে বেটাকে শুইয়ে দিয়েছে। কোরবানি দেবে, লক্ষ লক্ষ ফেরেশতারা দেখছে, আল্লাহ তাআলা দেখছে। বাবা আমার ইব্রাহিম আলাইহিস সালাম সেই ছোরাখানা বাবা সূর্যের মতো চকচক করে, হীরার মতো ধার, ওই ছোরাখানা নিয়ে বার করেছে বাবা। এবার গলাতে চালাতে আরম্ভ করেছে। 1000 বার সরেছেন, জমরি গলায় চালা। আল্লাহর কসম বাবা, চোখ বাঁধা থাকলে গরম রক্ত হাতে আসে না, গরম রক্ত হাতে আসে না। এক কথায় বেটার গলা কাটে না। যখন গলা কাটে না, কয়েকবার চেষ্টা করলো হলো না। মানুষ তো বটে, মনে যেন জ্বালালি চলে আসলো। আমরা যেমন বলছি রাগ উঠে গেছে, ওই রকম একটু জ্বালালি চলে আসলো। আর ছুরিখানাকে বাবা চালিয়ে ফেলে দিল। যেমনি ছুরিখানা চালিয়ে ফেলে দিয়েছে, আমার আল্লাহ দেখাচ্ছে, ইব্রাহিম রে আমার ছুরির তোর ছুরির কোনো দোষ নাই।
নাই। দেখ ছুরি পাওয়ার কত আর ছুরিতে ধার আছে কত। ছুরিটা চালিয়ে ফেলে দিয়েছিল, একটা বড় পাথরের উপরে পড়ে পাথরখানা কাইটা দুইটা হয়ে গেছিল। ও বাবা তাহলে বুঝে পাথর কখনো ছুরিতে কাটে না রে বাবা। এত ধার এত ধার, ওই পাথরখানা কেটে যেন দুটা হয়ে গেছে। আশ্চর্য হলো ব্যাপারটা কি, হ্যাঁ রে ছুরি পাথর কেটে দিতে পারি, আর আমার বেটা গলার পাতলা চামড়া কেন কাটিস না? ছুরি বলে আল্লাহ গো আমার জবানটা খুলে দাও না গো আল্লাহ, আমার জবানটা খুলে দাও গো আল্লাহ, আমি তো কথা বলতে পারি না। ছুরি জানে জবান খুলে গেল, আর ছুরি বলে ও গো ইব্রাহিম খলি আমাকে বারবার করে গলা কাটতে বানা করেছে, তিনার নাম হলো জলিল, আল্লাহর নাম হলো জলিল। আল্লাহ মানা করেছে ছুরি রে আমার ইসমাইলের একটা পশম জানে কাটে না, আমার ইসমাইলের গলা যেন কাটে না। বলে আল্লাহ গো আপনার ইব্রাহিম গলা না কাটলে দম নেবে না। আমার আল্লাহ বলে এখন তো তার চোখ বাঁধা আছে, ওরে জিবরাইল আমার জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে চলে যাও, আর ইসমাইলকে টান মেরে সরিয়ে ওখানে দুম্বা সইয়ে দাও। এবার তাই করলো, দুম্বা সইয়ে দিয়ে বাবা। এবার চালান দিল, ছুরি যখন চালিয়ে দিল, এবার বাবা ওই দুম্বা কোরবানি হয়ে গেল। দুম্বা কোরবানি হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের হাতে রক্ত। এবার চোখের পাতা চোখের পট্টি বাবা খোলে, এবার তাকিয়ে দেখছে ইব্রাহিম ইসমাইল পয়গম্বর 9 বছর বা 11 বছরে বাচ্চা ছেলে, তিনি পাঁজরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিচকি মিচকি হাসতেছে। কিরে বেটা তুই এখানে দাঁড়িয়ে বললে হ্যাঁ। আমার আল্লাহ বলে ইব্রাহিম তুমি আমার পরীক্ষায় পাশ করে গেছো। অনেক ফেরেশতারা বলে তার বেটাকে বেশি ভালোবাসে, কত আদরের ছেলে, ইসমাইলকে বেশি ভালোবাসে না আল্লাহকে বেশি ভালোবাসে, এটাই পরীক্ষা নিয়ে নিলাম। সারা জগৎ জানতে পারলো আমার ইব্রাহিম আর বেটা থেকেও আমাকে বেশি ভালোবাসে। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ওড়িয়া যাব ওই সোনার মদিনা, সোনার মদিনা। রহমান নামে কিরে তোর দয়া নাই, তোর নামে করতে দোয়া আমি পড়ে হলাম ছাই খোদা। ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও রিয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ। হরদম জবা আসনে কালো পাক নামে মুহাম্মদ, হরদম জবা আসনে কালো শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কে টাকা দিয়েছে বললো বাবু? আচ্ছা, শোভানবীর স্বামী উনি 500 টাকা দান করেছে। আমার স্বামীর থেকে দান আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও। বেরাদারান ইসলাম স্বামী কেরাম, শেষ দোয়া একটা আপনাদের নিয়ে করি। আর কথা মনে রাখবেন দোস্ত বুজুর্গ আমার, একটার পরে একটা পরীক্ষায় আল্লাহ তাআলা তাকে আজমাইশ করেছিল, আর প্রত্যেকটা পরীক্ষায় তিনি বাবা পাশ করে গেছেন। ভাই দাদা, তাহলে আল্লাহকে একমাত্র রাজি করার জন্য এই যে দান ধ্যান টাকা পয়সা আপনারা করলেন, এটা লোক দেখানি নয়, চোখ দেখানি নয়, মানুষের কাছে নাম লেবার জন্য নয়। আমরা যা করেছি সব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য করেছি এবং করব। বাবা দুনিয়াকে খুশি করার জন্য যদি করি তাহলে এর বদলা দুনিয়াতেই আল্লাহ দিয়ে দেবে। আর যদি লোক দেখানি না হয়, আল্লাহকে রাজি ও খুশি করার জন্য হয়, তো বেরাদার
কাল কিয়ামতের দিন এর যা যা আমরা মরার পরে পাবো, হাসর দিনে পাবো। যাই হোক, এই যে দুম্বাটা কুরবানি হলো, ভাই আমরা কুরবানি করি, এর গোশত আমরা 3 ভাগ করি না? একটা গরিব গুরবার জন্য, একটা আত্মীয় স্বজনের জন্য, আর একটা নিজের জন্য। এইভাবে 3টা ভাগ করা মুস্তাহাব। যদি কেউ নাই বা করে তাতে কোনো গুনাহ করল না। তো যাই হোক, এটা মুস্তাহাব তরিকা। তো একটা কথা মনে রাখবেন, এই গোশত তো আমরা খাই। এই যে দুম্বাটা কুরবানি হলো, এর গোশতটা কে খেলো? এটাও একটা কথা। এই গোশতটা কোনো মানুষে খায়নি। কেন খায়নি? এই দুম্বাটা হলো জান্নাতের দুম্বা, আর জান্নাতের দুম্বা কাঁচা গোশত খাওয়াটা জায়েজ না। কাঁচা গোশত খাওয়া জায়েজ নয়। এই জন্য ওই কাঁচা গোশত পশু পাখিতে খেয়েছিল, কোনো মানুষে খায়নি। ওই দুম্বার গোশতটা পশু পাখিতে খেয়েছিল, বেরাদার ইসলাম। আর ওই দুম্বার শিং আর চামড়াটা কাবা ঘরে রাখা হয়েছিল। আপনি বলবেন, হেলাল তাহলে হাজির এত কই বলে না যে আমরা ওই ইসমাইল নবীর বদলে জান্নাতে দুম্বা কোরবানি হয়েছিল, এটা আমরা কাবাতে দেখে আসলাম। থাকলে না আপনি দেখবেন, থাকলে না হাজি সাহেবেরা দেখতে পাবে? বলবেন তাহলে কি হয়েছে শুনুন বেরাদার। এই দুম্বার চামড়াটা, শিংটা, এটা এখন নেই। এই যে বদমাশ এজিদ, হোসাইনের সঙ্গে যখন লড়াই হয়, সব শেষে ওনার জামে শাহাদাতের পরে 12,000 সৈন্য পাঠিয়েছিল কাবাকে চাখানা চুর করার জন্য এজিদ। বেরাদার, এবার 12,000 সৈন্য পাঠিয়েছিল। এর সৈন্য পাঠিয়ে কাবাকে দূর থেকে পাথরে বেশি ফিট করে, পাথর চালিয়ে চালিয়ে তারা কাবাকে চাখানা চুর করেছিল। একটু জোরে বলুন আলেমের সম্মানের জন্য নারে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত। আজকে জালসার প্রধান বক্তা সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত আল্লামা মাওলানা ইব্রাহিম রাজা সাহেব, জোরে বলেন জিন্দাবাদ। এবার বক্তা কাকে বলে আপনারা শুনুন বেরাদারান ইসলাম। দোস্ত আপনারা, হ্যাঁ দোস্ত বুঝে শুনুন। আপনারা যদিও মনে মনে কেউ আমাকে গাল দেন, একজনে গাল দিলে 10 জন ভালোবাসে। যাবার পথে বলবে যে মৌলবীটা আর দোষ নাই রে ভাই, কি করবে বেচারা, চেয়ারে বসলে টাকার পকেটে থাকতে চাহে না, সিমেন্ট আর হার্ডওয়ারে থাকতে চাহে না। এই সিমেন্ট নিতে, টাকা নিতে, দেখা করতে, গুনতে, এটা করতে আমার টাইম পার হয়ে যায়। হার জালসাতে বেরাদারান ইসলাম সামনে কেরা। তো যাই হোক, বক্তাও চলে এসছে, আর আমি আপনাদের সামনে 2 ঘন্টা আলোচনা রাখলাম। এই কটা বলছিল? 9:40, এখন 11:40, 2 ঘন্টা হলো না? হয়ে গেল, ঘড়ি হাতে আছে। 2 ঘন্টা আলোচনা করলাম, আর একটু কালেকশনের জন্য বললাম বাবারা আমার